হ্যালো। হ্যাঁ, জি বলেন। হোমওয়ার্ক করছিলাম, ওই যে গ্রুপে লিংক শেয়ার করছিলাম আর কি, হোমওয়ার্কের গুগল ড্রাইভে আপলোড করে। খুব মহৎ একটা কাজ আপনি করছেন। আমি তো কমেন্ট করছি মনে হয়। আপনি কি কমেন্ট সরি পেয়েছেন? ভাই, বুঝতে পারি নাই। ঠিক আছে, জমা দিয়েছেন, ফাইন। ভালো করেন না খারাপ করলেন না, বুঝতে পারি নাই। আমি বলছি ভালোই করছেন। ঠিক আছে। সবই ভালো ভাই, সমস্যা নাই। আচ্ছা, তো গত ক্লাসে আমরা একটা অ্যাকাউন্ট করেছিলাম, তাই না? এবং সেখানে কিছু সেটিং টেটিং ছিল, সেইগুলো মোটামুটি আমরা জেনেছিলাম এবং শিখেছিলাম। তো আমরা যখন কোনো অ্যাকাউন্ট করি, মানে গুগল অ্যাডসে অ্যাকাউন্ট করার পরে বেসিক্যালি আমরা এই উইন্ডোটা পাই। হ্যাঁ, আর আমরা যখন যেমন এখানে দেখেন যে এই যে ক্যাম্পেইন সেটিং, লোকেশনস, চেঞ্জ হিস্টোরি, পারফরম্যান্স টার্গেট, এই যে কয়েকটা অপশন। আর এইখানে আমরা দেখেছিলাম বেশ কিছু অপশন, যেটা এখান থেকে আমরা বিলিংটা নিয়ে মোটামুটি ডিসকাস করেছি ডিটেল। এই বিলিংটা নিয়ে মনে হয় একটা জিনিস একটু বাদ ছিল, সেটা আমি একটু বলতেছি। আর এই যে এইখানে হচ্ছে যে আমরা অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি সেটিং এটা নিয়ে আলোচনা করেছিলাম। আর প্রিফারেন্সটা নিয়ে, যে কিভাবে নাম চেঞ্জ করতে হয় আর কি, যে প্র্যাকটিস গুলো অলরেডি আমরা করেছি। হ্যাঁ, এখানে আরো অনেক জিনিস আছে যেটা আমাদের আস্তে আস্তে আসবে আর কি। এই প্ল্যানিং, শেয়ার্ড লাইব্রেরি, মেজারমেন্ট, বাল্ক অ্যাকশন, এই জিনিসগুলো হচ্ছে আমাদের আসবে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি একটা ইসে লগ ইন দিই। গুগল অ্যাডস মাঝে মাঝে, এই যে গুগল অ্যাডস হচ্ছে যে নতুন অ্যাকাউন্ট হলে ওরা হচ্ছে যে সামটাইমস অফার দেয়, বুঝছেন? যেমন এখানে একটা অফার দিয়েছে যে রিডিম ইউর অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ক্রেডিট। এই যেমন $75 সে ফ্রি দিয়েছে, বুঝছেন? এর জন্য এই হচ্ছে কোড। তো এইটা হচ্ছে যে আমি ভিপিএন দিয়ে হচ্ছে যে একটা সাইটে ঢুকছিলাম, তখন হচ্ছে আমার অ্যাডটা দেখাইছে। তো অ্যাড দেখালে পরে আমি হচ্ছে এটা রেজিস্ট্রেশন করছিলাম, তো আমাকে পাঠাইছে। তো এইটা হচ্ছে যে সব কান্ট্রির জন্য আবার কাজ করে না। আমি যখন ভিপিএন দিয়ে ঢুকেছিলাম তখন আমি সিঙ্গাপুরের আইপি দিয়ে ঢুকছিলাম, মানে গুগল আমাকে ট্রিট করছে আমি সিঙ্গাপুরের মানুষ, কিন্তু আমি মেল আইডি দিয়েছিলাম হচ্ছে যে এইটাই আমাদের এই যে স্কিলেপারের এই মেলটা। তো ও আমাকে এটা পাঠাইছে আর কি। হ্যাঁ, তো এই রকম হচ্ছে যে বাংলাদেশে মানে সব দেশেই মোটামুটি দেয় আর কি, বুঝছেন? তো এটা হচ্ছে যে যে দেশে দেয় সেই দেশেই কাজ করে আর কি। হ্যাঁ, তো এই কুপন কোড গুলো হচ্ছে ফ্রি অনেকের, মানে 75 দেয়, $100 দেয়, এরকম দেয় আর কি, $50 দেয়, $25 দেয়। এগুলো কিন্তু একদম ফ্রি অ্যাড ক্রেডিট। গুগল আসলে আমাদেরকে প্রলোভিত করতে চায় যে ভাই তুমি একটা অ্যাকাউন্ট খুলছো, তার মানে সে ধরেই নেয় যে গুগলের আমরা একটা পটেনশিয়াল ক্লায়েন্ট হতে যাচ্ছি। তার মানে ধরেই নেয় যে যেহেতু অ্যাকাউন্ট খুলছে সেহেতু অবশ্যই সে অ্যাড ট্যাড চালাবে। দেখা যাচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট খুলে রাখলেন, ওপেন করে রাখছেন, 10 দিন 15 দিন আপনি কোনো আমলে নেন না আর কি। তো তখন হচ্ছে গুগল আপনাকে এরকম একটা ভাউচার কোড পাঠায় আর কি। হ্যাঁ, আমরা দেখি না, পাঠাও ফুড ফান্ড আমাদের মাঝে মাঝে দেয় আর কি। তো এরকম ভাউচার কোড পাঠায় যাতে হচ্ছে যে আমরা আসলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রেখে দিয়েছি। গুগল চায় যে মোটামুটি যাতে হচ্ছে যে আমরা আসলে শুরু শুরু করি, কারণ শুরু করলেই তো আসলে গুগলের রেভিনিউ জেনারেট হওয়া শুরু হবে আর কি। তো এইটা আসলে কাজ করবে না যেহেতু আমার সিঙ্গাপুরের অ্যাকাউন্ট না, আমার বাংলাদেশের অ্যাকাউন্ট। তো আমি হচ্ছে এটা কিভাবে রিডিম করে এইটা আমি জাস্ট একটু দেখাবো আর কি। হ্যাঁ, তো এইটা হচ্ছে সেই এই টুলস এন্ড সেটিং এর বিলিং এ গিয়েই এই দেখেন প্রমোশন নামে একটা ইয়া আছে। আচ্ছা, আমাদের মনে হয় সেট আপ করা না থাকলে নাও দিতে পারে, রাইট?
তার মানে আমরা অন্য একটা অ্যাকাউন্ট থেকে দেখাই যে অ্যাকাউন্টটা সেট আপ করা আপনার আছে কথা কিন্তু পুরো কাটা কাটা আসতেছে, এখন। কিন্তু কিছু শুনতে পাচ্ছি না প্রপারলি। সবাই কিনা না এখন তো ঠিক আছে কথা। না আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আছে বাট মাঝখানে কেটে ওনারে কথা কি কাটা কাটা আসছে। মানে সবার কেটে কেটে যাচ্ছে কিনা? না আমার কাছে না। না না তার মানে না। হচ্ছে আপু আপনি একটু ইয়া করেন, হ্যাঁ ওনার মনে হয় নেট স্লো ওনার খুব নেট সম্ভব। স্লো, রাইট, হতে এক্স্যাক্টলি। পারে বলে সবার প্রবলেম হওয়া উচিত। হ্যাঁ তো ঠিক আছে, আমি আবার ওয়েট করে দিচ্ছি। তো মানে বিলিং অ্যাকাউন্টটা সেট আপ না করলে আসলে ওই রিডিম করার ওই প্রমোশনের জায়গাটা দেয় না আর। এই জন্য যেখানে বিলিং অ্যাকাউন্ট সেট করা আছে সেরকম একটা অ্যাকাউন্টে আমি গেলাম আর জাস্ট আমি ওইটা একটু দেখাবো আর কি, এটা জানা উচিত আর কি, অনেকে প্রশ্ন করে। গিফটটা দিবই মনে হয়, কার্ড অ্যাড করলে না দিব না। হ্যাঁ গুগলের এই ইয়াটা একটু স্লো, আগে মোটামুটি খুব ফাস্ট ছিল। বেশি আপডেট করছে মনে হয় তাই। আমরা মনে হয় এই সমস্ত কথা না বলি। হ্যাঁ ওকে, প্রমোশন। এই যে এখান থেকে প্লাসে ক্লিক করলে এই কোডটা, এটা কাজ করবে না যেহেতু সিঙ্গাপুরের জন্য আমি করেছিলাম, বাট যখন আপনার আইডিতে আসবে, আপনি যে যে ইমেল আইডি দিয়ে আপনি গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটা খুলবেন সেই আইডিতে আপনাকে অফার পেতেও পারেন, পাবেন এরকম ভরসা নেই, পেতেও পারেন। তখন হচ্ছে যে এটা আমরা যে এইভাবে রিডিম করি আর এটা কাজ করবে না, জাস্ট এটা সাবমিট দিলেই তখন অটো হচ্ছে ক্রেডিটটা অ্যাড হয়ে যায়। হ্যাঁ দেখেন, প্রমোশন ইজ নট অ্যাভেলেবল ফর দ্য কান্ট্রি হোয়ার ইউ বিল্ড। ওকে, সো এটা ছিল আর কি। আচ্ছা আজকে হচ্ছে আমরা একটা জাস্ট একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। গুগল অ্যাডস কয় প্রকার যেন ছিল, যে কোনো একজন বলেন। গুগল অ্যাডস ছিল হচ্ছে দুই প্রকার, একটা ছিল সার্চ আর একটা ছিল হচ্ছে ডিসপ্লে। তো আমরা একটা সার্চ ক্যাম্পেইন দিয়ে আমরা শুরু করব। আমরা একটা সার্চ ক্যাম্পেইন ক্রিয়েট করব, জাস্ট আপনাদের হচ্ছে যে পরিচিত করানো। এখানে আমরা সবকিছু বলবো না, এগুলো আমরা হচ্ছে একটা একটা করে ডিসকাস করব। কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের মোটামুটি যা যা লাগে সেটা আমরা একটু দিব আর কি, পরবর্তীতে আরো ডিসকাস করবো আর কি। আচ্ছা এটা আসতে থাকতো, তখন আমরা একটু ডিসকাস করে আসি। আমাদের এইগুলাকে বলা হচ্ছে টার্মিনোলজি, যেগুলো আমরা গত ক্লাসেও শিখেছি। এগুলো খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে আমরা মোটামুটি ইমপ্রেশন, ক্লিক এবং রিচ এটা শিখেছি। কিওয়ার্ড কি জিনিস আমরা শিখেছি। এই কয়েকটা জিনিস আমরা এখন একটু শিখবো। হ্যাঁ আমাদের লাগবে আর কি, মানে পরবর্তীতে যাওয়ার জন্য। যেমন ধরেন আমি এখন গুগলে সার্চ দিব ডিজিটাল মার্কেটিং কোর্স, ধরেন যে আমাকে গুগল সাজেস্ট করতেছে, আমি এইটাই দিলাম। দেখেন এই যে এটা একটা প্লাগইন, হ্যাঁ WMS এভরিহোয়ার, যেটা হচ্ছে যে কিওয়ার্ড এভরিহোয়ার বা সার্ফার, আরো বেশ কিছু ইয়া আছে আর কি, ওই অ্যাড-অনস আছে আর কি, মানে ব্রাউজারের জন্য। যে হচ্ছে যে কোনো একটা কিওয়ার্ড কি পরিমাণ সার্চ হয় সেটা একটা রেজাল্ট দেখায় আর কি। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দেওয়া যায়। যেমন আমি এখন ইউনাইটেড স্টেট রেখেছি, এখানে বাংলাদেশ বাদে মোটামুটি সব কান্ট্রি আছে আর কি। হ্যাঁ তো এইখানে দেখেন যে আমি যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, ডিজিটাল মার্কেটিং সার্চ, এই WMS এভরিহোয়ার, এটা জাস্ট হচ্ছে আপনারা অ্যাড অনস হিসেবে অ্যাড করে নিয়েন আর কি। হ্যাঁ এটা আমরা কিওয়ার্ড রিসার্চের সময় এই জিনিসগুলো বলবো, এখন করার দরকার নাই। যখন আমাদের এখানে কিওয়ার্ড রিসার্চ একটা পার্ট আছে, সেই সময় হচ্ছে যে আমরা কি কি টুল ব্যবহার করতে পারি সেগুলো বলবো আর কি। আমি আপাতত এটুকু দেখেন যে এই কিওয়ার্ডটা ডিজিটাল মার্কেটিং কোর্স USA তে মান্থলি এইটার হচ্ছে সার্চ হয় 260টা, এবং যার CPC কস্ট পার ক্লিক হচ্ছে $15.77 আর কি। তো ধরেন যে প্রায় $16 এই
কিওয়ার্ডটার দাম। তার মানে হলো এই কিওয়ার্ডটা দিয়ে কেউ যদি কোনো ক্যাম্পেইন চালায়, কোনো অ্যাড চালায়, যেমন এই যে এই কিওয়ার্ডটা লিখে এখন যদি আমি সার্চ দিই, তাহলে দেখেন এখানে আমার এই অ্যাড গুলো আসছে। ইয়াহু নিজেই অ্যাড দিচ্ছে গুগলে, দেখেন কি অবস্থা। আচ্ছা, ইউডিএমআই দিচ্ছে, এই যে দুইটা দিচ্ছে, তাই না? তার মানে হলো এই কিওয়ার্ডটা লিখে যদি আমি সার্চ দিই, এই যে এখানে দেখাচ্ছে ভলিউম 260 এবং এত, তার মানে এইখানে যদি আমি এটা ক্লিক করি, ক্লিক করা মানে হচ্ছে কস্ট পার ক্লিক, মানে পার ক্লিকের কস্ট কত। তার মানে পার ক্লিকের কস্ট ওরা আমাকে বলে দিচ্ছে কত, ম্যাক্সিমাম প্রায় $16। আচ্ছা, এই জিনিসটা আমি সবাইরে মোটামুটি প্রশ্ন করি, অনেকে হয়তো জানেন, ভিডিও টিডিও দেখছেন আর কি আমার। এরপর আমি একজনকে একটু জিজ্ঞেস করি, আপনার কি মনে হয় যে আমি যখন এই ডিজিটাল মার্কেটিং কোর্স এইটা লিখে, যখন এইটা দিয়ে আমি এই কিওয়ার্ড দিয়ে যদি আমি কোনো অ্যাড চালাই, যেমন হচ্ছে যে এই যে ইয়াহু চালাচ্ছে এবং ইউডিএমআই চালাচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি, তাহলে কি কস্ট পার ক্লিক যে দেখাচ্ছে, সিপিসি দেখাচ্ছে প্রায় $16, এই ক্লিক করার সাথে সাথে কি এটাই কেটে নিবে? না না, এটা কাটবে না। এটা আমরা আইপি কাজ করে নাকি ভাই? ঠিক আছে, মিউট করে দেন ভাইয়া। তো এইটা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমামের ধ্যান ধারণা হচ্ছে যে এই ক্লিক করলে আসলে এটাই কাটবে, কিন্তু আমরা একটু পরেই দেখব যে অ্যাকচুয়ালি আসলে কত কাটবে আর কি। হ্যাঁ, আর এইটা এখানে যেটা দেখায় এটা হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালুটা দেখায়, মানে টপ পেজ বিড, আর হচ্ছে যে মানে মিনিমাম টপ পেজ বিড, আর হচ্ছে ম্যাক্সিমাম টপ পেজ বিড। তো এটা হচ্ছে ম্যাক্সিমাম টপ পেজ বিডটা দেখায় আর কি। তার মানে হচ্ছে ম্যাক্সিমাম এটা কাটতে পারে, কিন্তু কত কাটবে সেটার উপরে, সেইটার জন্য কিছু মানে গুগলের একটা ক্যালকুলেশন আছে, প্লাস হচ্ছে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যে এই এই বেসিসের উপরে আর কি ইয়াটা কাটবে। হ্যাঁ, তো এটা আমরা একটু দেখবো আর। তো তার আগে আমাদেরকে এই সম্পর্কে একটু জেনে যায়। তো এখন দেখেন যে আমরা তো সিপিসি মানে কি, তার মানে বুঝলাম যে কস্ট পার ক্লিক, মানে কোন একটা কিওয়ার্ডের এগেনস্টে আমরা যদি অ্যাড চালাই, তাহলে সেইখানে ক্লিক করলে পার ক্লিকে আমি গুগলকে কত টাকা দেব বা কত কাটবে, সেইটাই হচ্ছে সিপিসি। আর এই যে কত কাটবে, মানে কত কাটবে সেটা সিপিসি, আর আমি কত দিতে চাই, উইলিংলি আমি কত দিতে চাই, সেইটাকে আমরা বলি হচ্ছে বিড। সেটাকে আমরা বলি কি, বিড। এখন এটা হচ্ছে বিড। আচ্ছা, এটারে আমরা এইভাবে দিয়ে দিই, দ্যাট ইজ গুড। সেটাকে আমরা বলি হচ্ছে বিড, মানে গুগলকে আমি উইলিংলি এত টাকা দিতে চাই, এত ডলার দিতে চাই, একটা সার্টেন অ্যামাউন্ট দিতে চাই, যে আমি এই কিওয়ার্ড গুলো দিয়ে অ্যাড চালাচ্ছি, হ্যাঁ গুগল তোমার এই কিওয়ার্ডের এগেনস্টে আমি তোমাকে এত টাকা দিব, দ্যাট ইজ কল্ড হচ্ছে বিড অ্যামাউন্ট। আর বিডিংটা হচ্ছে এই যে আমরা এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স এই কিওয়ার্ডটা লিখে দেখেন যে, বা ডিজিটাল মার্কেটিং, ধরেন যে আমরা যদি এটা সার্চ দিই, ডিজিটাল মার্কেটিং কোর্স লিখলে দেখেন আমাদেরকে এই 4-5টা অ্যাড দেখাচ্ছে, 1, 2, 3, 4টা অ্যাড দেখাচ্ছে। তার মানে এরা সবাই কিন্তু সবাই অ্যাড চালাচ্ছে এই কিওয়ার্ডটার এগেনস্টে। এখন এই কিওয়ার্ডের এগেনস্টে অ্যাড চালাচ্ছে, কিন্তু এই ভদ্রলোক আছে সবার উপরে ইউডিএমআই, তারপরে হচ্ছে যে কি প্লুরাল সাইট, তারপরে হচ্ছে জ্যাপমেটা, এর এই যে দেখাচ্ছে। তার মানে এই যে কে উপরে থাকবে, কে নিচে যাচ্ছে, মানে সবাই তো আসলে উপরে থাকতে চায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এই বিড অ্যামাউন্টটা বাড়ে কমে। এই যে ব্যাক এন্ডে যে কার্ডটা উপরে যাবে, কার্ডটা পরে যাবে, এটা আমরা আরেকটু ক্লিয়ার হব। এই যে কার্ডটা উপরে যাবে, কার্ডটার নিচে থাকবে, কার্ডটা তারপরে থাকবে, এই যে এই খেলাটার প্রসেসটার নামই হচ্ছে বিডিং প্রসেস। তার মানে ইউডিএমআই বলছে আমি ভাই তোমাকে $1 দেবো, দেখা যাচ্ছে প্লুরাল সাইট বলছে আমি তোমাকে $1.5 দেবো। এই যে দিতে চাওয়া, মানে দিতে যাচ্ছে কি বিড অ্যামাউন্ট, মানে যেটা ওরা স্বেচ্ছায় দিতে যাচ্ছে। আর কে উপরে থাকবে এই বিডিং অ্যামাউন্ট, মানে 6-7টা কার্ডটা উপরে থাকবে, মানে 6 থেকে 7টা কারণ আছে, একটু পরে আমরা শিখতেছি।
সেই 6-7টা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এই বিড অ্যামাউন্টটা। তো এই যে বিড অ্যামাউন্ট আমরা দিচ্ছি, মানে এই যে আমি উপরে যাইতে চাচ্ছি, এই যে আমি আরো 5 জনের সাথে খেলা করতেছি, এইটাকে আমরা বলতেছি বিড করা। কথা ওই যে নিলামে তোলার মতো আর কি, যে বাংলা সিনেমা আমরা দেখছি না, অমুকের বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে যে 1,50,000, 1,50,000, 1,50,000, 2 লাখ, এইরকম আর কি। সো কে কাকে মানে কতটা ইয়া দিবে আর কি, এইভাবে আর কি বিড বেড়ে তারটা উপরে যাবে। এটা হচ্ছে একটা কারণ, আরো বেশ কিছু কারণ আছে আর কি। তাহলে বিড আর বিডিং এর মধ্যে পার্থক্যটা কি আমরা বুঝতে পেরেছি না পারি নাই? ইয়েস লেখেন, কথা বলতে হবে না। ওকে ফাইন। এখন আমরা শিখবো কোয়ালিটি স্কোর নামে একটা শব্দ আছে আর কি। আমরা যেটা বলেছিলাম যে যখন হচ্ছে যে আমরা কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই, তখন গুগল কি করে, মানে কিভাবে গুগল কাজ করে, তখন আমরা বলেছিলাম যে গুগল কাজ করে এইভাবে, এটা একটু দেখাই, এই যে গুগল কাজ করে এইভাবে যে যখন আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই, তখন হচ্ছে দেখে যে ওই কিওয়ার্ডটা লিখে এই রিজনে, মানে আমরা বাংলাদেশ থেকে ধরেন সার্চ দিচ্ছি, এই রিজনে আরো বেশ কিছু ক্রাইটেরিয়া মানে টার্গেটিং মেথড আছে, পরে শিখবো। ধরেন যে এই কিওয়ার্ড লিখে কতজন কতটা কোম্পানি তারা অ্যাডভার্টাইজিং করতেছে, এরপরে হচ্ছে সে কত বিড অ্যামাউন্ট দিয়েছে, মানে ওই কিওয়ার্ডের এগেইনস্টে তার বিড অ্যামাউন্টটা কত ছিল। পাশাপাশি হচ্ছে যে কোয়ালিটি স্কোরের উপর ডিপেন্ড করে, এই দুইটার উপর ডিপেন্ড করে গুগল হচ্ছে অ্যাড র্যাঙ্ক করে। তাহলে কোয়ালিটি স্কোরটা কি, এটা হচ্ছে আমাদের পয়েন্ট। আচ্ছা, কোয়ালিটি স্কোর আমরা এখানে বলে রাখি যে গুগলের কোয়ালিটি স্কোরের পয়েন্টটা হলো যে গুগল যখন র্যাঙ্ক করে কাউকে, মানে কোয়ালিটি স্কোর দেয়, বেশ কিছু ক্রাইটেরিয়ার উপরে সে গুগল একটা কোয়ালিটি স্কোর দান করে। সেই স্কোরটার ভ্যালু হচ্ছে 1 থেকে 10, মানে যে সব থেকে যার কোয়ালিটি স্কোর, মানে যে কোম্পানির কোয়ালিটি স্কোর, মানে যে কোম্পানির অ্যাডভার্টাইজিং এর, আসলে কোম্পানির না, মানে এই যে একটা টোটালটা একটা অ্যাডভার্টাইজিং, এই অ্যাডভার্টাইজিং যেহেতু এ সবার উপরে আছে, অবশ্যই কোয়ালিটি স্কোরটা ভালো। এই যে কোয়ালিটি স্কোরটা সে দিচ্ছে, এই কোয়ালিটি স্কোরের ভ্যালুটা হলো গুগল হচ্ছে যে তাকে পয়েন্ট করে 1 থেকে 10-এর মধ্যে, কেউ 0 পায় না। তাহলে পয়েন্টটা করে কত থেকে, 1 to 10 এর মধ্যে। যে সব থেকে ভালো করে, যার কোয়ালিটি স্কোর সব থেকে ভালো, যে অ্যাডটার, সে 10-এ 10 পায়। যে সব থেকে কম পায় সে 1 পায়, কেউ 0 পায় না। এতটুকু আমরা মনে রাখলে হবে। এখন কোয়ালিটি স্কোর আমরা এটাতে আবার একটু যাই, ওয়েব হোস্টিং লিখলে অনেকগুলো আসে আর কি, বলতে সুবিধা। আচ্ছা, কোয়ালিটি স্কোর ডিপেন্ড করে হচ্ছে এই যে আমরা এটাকে বলি, এই যে এটা কিন্তু একটা অ্যাড, এইটাকে বলা হচ্ছে অ্যাড কপি। আমি এখন যতটুকু সিলেক্ট করেছি ব্লু হোস্ট ওয়েব হোস্টিং, এটাকে বলা হচ্ছে অ্যাড কপি। গুগলের ভাষায় আমরা যখন ব্যাকএন্ডে এই কপিগুলো লিখবো এবং বসাবো, সেটাকে আমরা বলি হচ্ছে হেডলাইন। মানে মূলত এর হচ্ছে যে মানে মার্কেটের নাম হচ্ছে যে অ্যাড কপি মার্কেটিং এর ভাষায়, আর গুগলের ব্যাকএন্ডের ভাষায় বলে এটা হচ্ছে হেডলাইন 1। মাঝখানে দেখেন একটা, এটারে কি বলে আমি জানি না, একটা ইয়া দাঁড়িয়ে আছে। এরপরে যেটা আছে, এরপরে এটাকেও বলে হচ্ছে হেডলাইন। তার মানে এরকম, মানে এটা কিন্তু অটোমেটিক আসে নাই, মানে আমরা নিশ্চয়ই গুগল অ্যাডস এর প্ল্যাটফর্মে বসাবো, এটা আমরা শিখবো। তো এইগুলোকে বলে হচ্ছে অ্যাড কপি, মানে হেডলাইন 1, হেডলাইন 2, এইভাবে হেডলাইন 3, 4, 5 বসানো যায়। এরপরে এই যে আমরা ব্লু হোস্ট মানে অ্যাড লেখার পরে যেটা দেখতেছি, এইটাকে আমরা বলি হচ্ছে যে ডিসপ্লে ইউআরএল। এখানে ক্লিক করলে কিন্তু bluehost.com এর হোম পেজে নাও নিতে পারে, অন্য জায়গায় নিতে পারে। মানে ডিসপ্লে ইউআরএল যেটা দেখায় সেইখানেই যে নিয়ে যাবে তা কিন্তু না। যেমন আমি এখানে ক্লিক করেছি, ওরা আমাকে নিয়ে আসছে হচ্ছে যে ব্লুহোস্ট স্পেশাল হোস্টিং, মানে ওরা কিন্তু যেমন যদি আমাকে যদি এইখানে নিয়ে আসতো, তাহলে জিনিসটা হতো যে আমাকে হোম পেজে নিয়ে আসছে, মানে জিনিসটা কিন্তু ততটুকুই দেখাচ্ছে যে bluehost.com। তার মানে কিন্তু আমার মনে হচ্ছে এখানে ক্লিক করলে আসলে আমাকে নিয়ে আসবে এই পেজে bluehost.com এ, কিন্তু সে কিন্তু আমাকে এখানে আনে নাই। আমাকে আনছে কোথায়, আমাকে আনতেছে হচ্ছে, আরেকবার একটু ক্লিক করি,
আমাকে আনতেছে আরেকটা পেজে, মানে আরেকটা পেজে নিয়ে যাচ্ছে। সো এইটাকে আমরা বলি ডিসপ্লে ইউআরএল, ঠিক আছে? এইটাকে আমরা বলি হচ্ছে ডিসপ্লে ইউআরএল। ওইটা কিন্তু মানে ফাইনাল ইউআরএল না, মানে যেখানে ক্লিক করে আমাকে যেখানে নিয়ে, আচ্ছা ক্লিক করার পরে আমি কোনো অ্যাড দেখে ক্লিক করার পরে যেখানে নিয়ে যাই সেটাকে আমরা কি বলি যেন একজন বলেন? ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ। ফ্যান্টাস্টিক, ওকে ফাইন। তো এই যে আমাকে যেখানে নিয়ে যাচ্ছে সেটা সেটা হচ্ছে একটা, যে ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু দেখেন স্পেশালের মধ্যে দেন হোস্টিং এ নিয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমরা ডিসপ্লে ইউআরএল দেখতেছি কিন্তু .com। সো ডিসপ্লে ইউআরএল এ ওইটাতে আসলে নেয় না, ফাইনাল ইউআরএল আমরা ব্যাকএন্ডে দিই, যেটা দিব সেটাই নিই, ওকে। আর এইখানে যদি আমরা এই যে এইটাকে আমরা দেখতেছি যেটা এই পর্যন্ত, এইটাকে বলে হচ্ছে ডেসক্রিপশন, অ্যাডের ডেসক্রিপশন। এরকম ডেসক্রিপশন 1, ডেসক্রিপশন 2, 3, 4 এইভাবে বসানো যায়। তাহলে একটা অ্যাডের মধ্যে আমরা দেখতেছি হেডলাইন থাকে 2 থেকে 3টা, যেমন এখানে 2টা দেখাচ্ছে, মাঝখানে যে বারটা দিয়েছে ওইটাকে মানে ডিভাইড করছে। এটা একটা এটা একটা হেডলাইন, এটাকে আমরা আবার বাংলায় বলি অ্যাড কপি, এটাকে বলি ডিসপ্লে ইউআরএল, আর এইটাকে আমরা বলি হচ্ছে ডেসক্রিপশন। আচ্ছা, এখন এই যে আমরা দেখতেছি এইখানে কিন্তু আরো 2টা জিনিস দেখতেছি এইখানে, যে ওয়ার্ডপ্রেস ওয়েব হোস্টিং পিকিউর প্ল্যান 2টা, এবং 2টা ক্লিক করলে কিন্তু আমাকে 2 রকম পেজে নিয়ে যাবে। একই অ্যাডের মধ্যে দেখেন ছোট্ট এতটুকু একটা অ্যাডের মধ্যে এইখানে ক্লিক করলে আমাকে একটা পেজে নিয়ে যাচ্ছে, আর একটা ল্যান্ডিং পেজে। এইখানে আমি যদি ক্লিক করি তাহলে আমাকে আরেকটা ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছে, ডিফারেন্ট একটা ল্যান্ডিং পেজ। এখানে একটা ক্লিক করলে আমাকে ডিফারেন্ট আরেকটা ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছে। তো যাই হোক আর কি, তাহলে আমরা এটা বুঝলাম যে এটা হচ্ছে যে হেডলাইন বা অ্যাড কপি, এটাকে আমরা বলছি ডেসক্রিপশন, এটাকে আমরা বলছি হচ্ছে যে ডিসপ্লে ইউআরএল। আর এই যে আমরা এই অ্যাড বাদে যে অতিরিক্ত 2টা দেখতেছি এইগুলাকে বলা হচ্ছে অ্যাড এক্সটেনশন, মানে এক্সট্রা ইনফরমেশন অফ অ্যাড, যে কারণে আমরা বলতেছি এটা হচ্ছে অ্যাড এক্সটেনশন, মানে অ্যাড এর এক্সটেনশন। বিষয়টি ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। ওকে ফাইন। এখন দেখেন আমাকে দেখেন এখানে এই পেজে নিয়ে আসছে স্পেশালের মধ্যে হোস্টিং, এটা কিন্তু আবার নিয়ে গেছে স্পেশালের মধ্যে ওয়ার্ডপ্রেস, এটাকে আবার নিয়ে গেছে ওয়েব হোস্টিং সাইন আপ এখানে নিয়ে গেছে। তার মানে একই অ্যাডের মধ্যে 3টে ল্যান্ডিং পেজে নিয়ে যাওয়া যাচ্ছে। যাই হোক আর কি, এটা আমরা আরো ডিটেইল জানবো ডে বাই ডে। সো একটা অ্যাডের মধ্যে তাহলে আমাদের কি থাকে? অ্যাড কপি মানে হেডলাইন থাকে, ডেসক্রিপশন থাকে, তারপরে হচ্ছে যে ডিসপ্লে ইউআরএল থাকে, এবং অ্যাড এক্সটেনশন থাকে, এক্সট্রা ইনফরমেশন। এইটার মানে 13 রকমের অ্যাড এক্সটেনশন আছে, এটার উপর আমাদের একটা ক্লাস আছে, ওই সময় আমরা শিখবো না। হ্যাঁ, এখন আমি এতটুকু বলবো। আচ্ছা ভাই, একটা কোশ্চেন আছে। জি, কোশ্চেন অ্যাকচুয়ালি জানার জন্য। আচ্ছা, অ্যাড এক্সটেনশন যদি আমি দিই তাহলে এটা আমার অ্যাডভান্টেজটা বেশি হচ্ছে না? বুঝিনি ভাই। এক্সটেনশন যদি আমি দিই অ্যাড এর মধ্যে তাহলে আমার অপরচুনিটিটা বেশি হচ্ছে না অ্যাডভান্টেজ? অবশ্যই হচ্ছে, তো অবশ্যই হচ্ছে। মানে এটা কি আপনার প্রশ্ন ছিল? হ্যাঁ, এটাই। হ্যালো, হ্যাঁ ভাই, একটা কোশ্চেন, যে এই যে মানে 4টা যেসব আপনি বললেন, যে হেডলাইন, আর আপনার এই যে এক্সটেনশন, ডেসক্রিপশন, আর ডিসপ্লে ইউআরএল, এই 4টা বাদে কি আর কোনো কিছু সামনে শো করে না? মানে এই 4টার মধ্যে কি সবকিছু থাকবে? আমার মনে হয় ভাই আমরা এতটুকু থাকি, আর আরো থাকবে আসলে, কারণ অনেক এক্সটেনশন আছে তো। আমরা হচ্ছে যে না মানে এক্সটেনশন আরো হতে পারে, কিন্তু মানে এক্সটেনশন মানে এই যে 4টা আইটেম আর কি, না 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 থাকবে না, থাকবে না। এই 4টা আইটেমই থাকবে, তাই তো? আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে। এটা আমরা আরো মানে এই প্রশ্নগুলো আপনাদের আসলে থাকবে না, আরেকটু পরে। হ্যাঁ, ঠিক আছে। তো এখন কোয়ালিটি স্কোর আমাদেরকে ডিপেন্ড করে কোনো একটা অ্যাডভার্টাইজিং যখন আমরা চালাবো তখন হচ্ছে যে গুগল কোয়ালিটি স্কোর দান করবে, মানে গুগল একটা কোয়ালিটি স্কোর আমাকে দিবে। মানে এটা ওয়ান কাইন্ড অফ গুগলের কাছে আমরা একটা এক্সাম দিচ্ছি, গুগলের হাতে আছে 10 নাম্বার দেয়ার ম্যাক্সিমাম। তো এখানে হচ্ছে যে কিসের উপরে মানে কিসে কিসে আমাকে পাস করতে হবে, যেটার উপর আমি কোয়ালিটি স্কোর বেশি হতে পারে, সেটা হলো আমরা যে কিওয়ার্ডের জন্য, এই যে আমরা যেমন ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়েছি, আমরা যে কিওয়ার্ডটার জন্য আমরা অ্যাড কপিটা মানে আমাদের এই অ্যাডটা দেখতে পাচ্ছি, টোটালটা মিলেই কিন্তু অ্যাড। এই যে অ্যাডভার্টাইজিং বা অ্যাডটা আমরা দেখতে পাচ্ছি, এই কিওয়ার্ডটা
থাকতে হবে হচ্ছে এই ইসের মধ্যে, মানে হেডলাইনের মধ্যে। পাশাপাশি কিওয়ার্ডটা আপনার থাকতে হবে ডেসক্রিপশনের মধ্যে। কিওয়ার্ডটা আমাকে থাকতে হবে ডেসক্রিপশনের মধ্যে। এবং এটা হচ্ছে যে মানে ডিসপ্লে ইউআরএল এর মধ্যে দিলেও হয়, না দিলেও হয়, এটা আরেকটু পরে বলবো না। এবং হচ্ছে যে ওই কিওয়ার্ডের এগেনস্টে আমরা হচ্ছে যে অ্যাড এক্সটেনশন দিব, তার মানে হচ্ছে ওই অ্যাড এর আন্ডারে আমাদেরকে কিছু অ্যাড এক্সটেনশনও দিতে হবে। তার মানে হচ্ছে কিওয়ার্ডটা আমাকে থাকতে হবে কোথায়? কিওয়ার্ডটা আমাকে থাকতে হবে একটা অ্যাড এর হচ্ছে যে কিওয়ার্ডটার জন্য আমরা অ্যাডটা করব, সেই কিওয়ার্ডটা অ্যাড এর হেডলাইনের মধ্যে থাকতে হবে, ডেসক্রিপশনের মধ্যে থাকতে হবে, এবং ওই অ্যাডে রেলিভেন্ট অ্যাড এক্সটেনশন বসাতে হবে। যেমন ধরেন আমি এখন ওয়েব হোস্টিং লিখে এখানে সার্চ দিয়েছি, তাই না? কিন্তু সার্চ দেওয়ার পরে এই যে ওয়ার্ডপ্রেস ওয়েব হোস্টিং, তার মানে অ্যাডটুকুর মধ্যে তো আমার গেলই, এর মধ্যে আমি অ্যাড এক্সটেনশনে ধরেন যে এখানে আমি এমন একটা জিনিস দিলাম যে এখানে যেমন ওরা ওয়ার্ডপ্রেস ওয়েব হোস্টিং লিখেছে, আমি এখানে দিলাম যে বেস্ট ডিপজল মুভি। তাহলে কি ওয়েব হোস্টিং এর সাথে রেলিভেন্ট হলো? রেলিভেন্ট কিন্তু হলো না। এই কারণে আর কি আমরা যে কিওয়ার্ডটা দিব, যে কিওয়ার্ডটা দিয়ে আমরা অ্যাড চালাবো, মানে যে টপিকটা নিয়ে, মানে যে বিষয়টা, যেমন আমরা ওয়েব হোস্টিং নিয়ে কথা বলছি, তাহলে সেই কিওয়ার্ডটা তো ডেসক্রিপশন হেডলাইনের মধ্যে থাকাই লাগবে। যে অ্যাড এক্সটেনশন হতে দিচ্ছি সেইটার জন্য, যে প্রোডাক্ট বা সার্ভিসের জন্য আমরা অ্যাডভার্টাইজিংটা করছি সেইটার সাথে রেলিভেন্ট হয়। যেমন এই দেখেন আমাকে ওয়েব হোস্টিং নিয়ে গেছে এখানে এই পেজে, খুব ভালো কথা। আবার ব্লু হোস্ট ওয়ার্ডপ্রেস হোস্টিং, এটাও কিন্তু ওয়েব হোস্টিং এর সাথে রেলিভেন্ট। আসে নাই এই যে আমরা ওয়েব হোস্টিং, এখানে আবার সে একটা প্ল্যান দিচ্ছে ওয়েব হোস্টিং এরই, যে তুমি বেসিক নিলে এত, প্লাস নিলে এত, সুস প্লাস এটা দিলে এত, মানে তার মানে কি ওয়েব হোস্টিং এর সাথে কিন্তু রেলিভেন্ট। এখন ধরেন আমি যদি এইখানে হচ্ছে যে, আবার এমন হতে পারে আপনি এখানে লিখছেন হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েব হোস্টিং, কিন্তু এখানে ক্লিক করার পরে এখানে এসে দেখলেন যে সালমান শাহ শাবনুরের একটা ছবি, তাহলে কি রেলিভেন্ট হলো ওয়েব হোস্টিং এর সাথে? রেলিভেন্ট কিন্তু হলো না। এই জন্য হচ্ছে যে কিওয়ার্ডটা থাকতে হবে এবং অ্যাড রেলিভেন্সি থাকতে হবে, অ্যাড রেলিভেন্সি রাখতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যে কিওয়ার্ডটা লিখে, মানে যে কিওয়ার্ডটার জন্য তুমি অ্যাডভার্টাইজিংটা করতেছো, সেই কিওয়ার্ডটা যেন যে ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছ সেই ল্যান্ডিং পেজের মধ্যেও যেন থাকে, এই এবং ল্যান্ডিং পেজের মধ্যে যেন থাকে। তারপরে যে ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছ সেই ল্যান্ডিং পেজের মানে ওয়েবসাইটের স্পিডটা কেমন, কম না বেশি। অনেক দেখবেন ওয়েবসাইট ধরুন 2 সেকেন্ড 3 সেকেন্ড হলে ভালো, বা তা আরো কম হলে আরো ভালো, অনেকের 5-7 সেকেন্ড 10 সেকেন্ড হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে ওই সাইটের স্পিড ভালো না, গুগল এটাও বিবেচনা করে। অ্যাজ ওয়েল অ্যাজ সে বিবেচনা করে নেভিগেশন। যেমন আমি এখানে আপনি সার্ভিস দিচ্ছেন বেস্ট ওয়েব হোস্টিং, ভেরি গুড। এখন আপনি ডোমেন হোস্টিং, এসএসএল, ইমেল, ওয়েব বিল্ডার এত থেকে শুরু করা সবকিছুই আছে, এবং এখানেও খুব সুন্দর একটি প্ল্যান দিয়েছেন, ভেরি গুড। এখানে হোয়াট ইউ গেট, মানে তুমি কি কি পাবা কি না পাবা সেটাও বলে দিয়েছে। এখানে তোমার কিছু কমন কোশ্চেন দিয়ে দিয়েছে, তার মানে সবকিছু ওকে। কিন্তু ধরেন এখানে যে গেট স্টার্ট, দেখেন গেট স্টার্ট বাটন এখানে ইউজ করছে, এইখানে ইউজ করছে, এই জায়গাগুলো থেকে সিলেক্ট করা যাচ্ছে, এখানেও ইউজ করছে। তার মানে সে কিন্তু একজন ইউজারকে অ্যাডটা দেখে ল্যান্ডিং পেজে আসার পরে সে একটা ইউজারকে ছেড়ে দেয় নাই, এখানে কিন্তু সে গাইড করতেছে, ভাই তোমার এই দেখো আমার এই অফার আছে, তোমার যদি ভালো লাগে গেট স্টার্টেড নাও। এরপরে দেখেন এখানেও আপনি মোটিভেটেড হন নাই, এতটুকু দেখে আপনি মোটিভেট হন নাই। এরপর দেখি আরেকটু দেখলেন, আরে পাওয়ারিং ওভার 2 মিলিয়ন ওয়েবসাইট ওয়ার্ল্ড ওয়াইড, ভালো তো। এরপর আপনি বেসিক প্ল্যান অমুক তমুক এগুলো দেখলেন, এখানে যে এই ফিচার টিচার গুলো দিলেন। এরপরে দেখা যাচ্ছে এখানেও আপনি ক্লিক করলেন না, এখানেও আপনি মোটিভেট হলেন না। এরপরে এই জায়গা পড়ে আপনি মোটিভেট হলেন। দেখেন আপনাকে কিন্তু আপনি যেখানেই মোটিভেট হন না কেন এই পেজের মধ্যে এসে, সেখান থেকে কিন্তু আপনি শুরু করতে পারছেন। কারণ আলটিমেট গোল কি? আলটিমেট গোল হলো যে ভাই ওয়েব হোস্টিং এই সার্ভিস আমার আছে, তুমি নাও, তুমি কেনো, এটাই তো আমার গোল। যে কোনো প্রোডাক্টে বা বিজনেসে বা সার্ভিসের ক্ষেত্রে ভাই আমার এই জিনিস আছে, আমি অ্যাডভার্টাইজিং করতেছি, তুমি আমার অ্যাডভার্টাইজিং দেখে তুমি আমার পেজে এসেছো, তুমি নাও। এই যে নেভিগেশন গুলো সুন্দর, মানে একটা ইউজার এসে হারিয়ে যাবে না, দ্যাট ইজ কল্ড গুড নেভিগেশন বা ইউএক্স ইউআই যেটা যাই বলেন আর কি, ওসব নিয়ে আমরা বেশি কথা বলবো না। তো এই যে এই নেভিগেশনটাও সুন্দর থাকতে হবে। এই বিষয়গুলোর উপর বিবেচনা করে গুগল আপনাকে একটা কি দিবে, কোয়ালিটি স্কোর দান করবে। কার? ওই অ্যাডের।
যার কোয়ালিটি স্কোর যত বেশি সে তত র্যাঙ্কে উপরে থাকবে। এটা আমরা আরেকটু ডিটেল দেখবো, সমস্যা নেই। সো কোয়ালিটি স্কোর এই বিষয়গুলোর উপরে বিবেচনা করে, আরো কয়েকটা বিষয়ের উপর বিবেচনা করে। যেমন আমাদের এই অ্যাকাউন্টটার বয়স কিন্তু বেশি না, গত ক্লাসে আমরা খুলেছি 3 দিন, তার মানে এইখানে কিন্তু যথেষ্ট এনাফ ডেটা এখানে নাই। তার মানে আপনার যে বিজনেস, আপনি যদি এখানে 2-3 মাস অ্যাড চালাইতেন, $200-500 খরচ করতেন, তাহলে এইখানে কিন্তু আপনি একটা ডেটা পাইতেন যে আপনার অ্যাড দেখে কতজন মানুষ এখানে আসছে, আপনার ওয়েবসাইটে আসছে, ওয়েবসাইটে আসার পরে সে কতক্ষণ আপনার ওয়েবসাইটে থাকছে, ওয়েবসাইটে এসে কি হোম পেজ থেকে সে বাউন্স করে চলে গেছে কিনা, অথবা আপনার সে হোম পেজে আসছে, এসে আরো 3-4টা পেজ সে হচ্ছে যে 3-4টা পেজ সে ভিজিট করছে, এই ইনফরমেশন। তারপরে আলটিমেটলি সে প্রোডাক্ট কিনছে, আপনার অ্যাড দেখে এসে সে প্রোডাক্ট কিনে ফেলছে। এই ডেটাগুলো যখন গুগলের কাছে থাকবে, তার মানে গুগল বলতে চাচ্ছে যে তোমার অ্যাড অ্যাকাউন্টের, মানে গুগল অ্যাডস অ্যাকাউন্টের বয়স যদি একটু বেশি হয়, এটাও হচ্ছে যে তোমার কোয়ালিটি স্কোরের উপরে একটা প্রভাব ফেলে। বাট সেই প্রভাবটা এদের থেকে কম, কারণ এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট। এই যে মানে হেডলাইনে থাকা, অ্যাড এক্সটেনশন ব্যবহার করা, অ্যাড রেলিভেন্সি থাকা, হ্যাঁ, অ্যাড রেলিভেন্সিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোনোভাবে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়ে এখানে ক্লিক করলে যেন ডিপ জলের মুভিতে না যায়, এটা ইম্পর্টেন্ট। পাশাপাশি হচ্ছে যে যে পেজে আপনি যে ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছেন, সেই ল্যান্ডিং পেজের নেভিগেশন স্পিড, তারপরে সেই তার মধ্যেও কিওয়ার্ডটা থাকা, ল্যান্ডিং পেজটার মধ্যেও ওই কিওয়ার্ডটা থাকা, এই বিষয়গুলোর উপর বিবেচনা করে গুগল আপনাকে একটা কোয়ালিটি স্কোর দান করে। সেই কোয়ালিটি স্কোর ম্যাক্সিমাম কত আর মিনিমাম কত, যে কোনো একজন চিল্লায় বলেন। 1 থেকে 10। ঠিক আছে ভাই, আপনি পাস করছেন, আপনি 10-এ 10 পেয়েছেন। ওকে, এখন আমরা এইটাই হচ্ছে যে আমরা এই যে কালকে আমরা যেটা বলেছিলাম যে কোয়ালিটি স্কোর বলেছিলাম যে আমরা একটু মানে যে কথাটা বিড অ্যামাউন্ট আমরা শিখেছি, বিড বা বিড অ্যামাউন্ট, বিডিং কি জিনিস শিখেছি আমরা, এই যে এই কথাগুলো তো আমরা বুঝেই গেলাম, এক্সটেনশন কি জিনিস এবং কোয়ালিটি স্কোর। এখন আমরা যাব এই জায়গাটা খেলতে, যে এই যে ওয়েব হোস্টিং লিখে সার্চ দেওয়াতে 18,100 যে সার্চ ভলিউম হচ্ছে এবং সিপিসি বলতেছে 30, আসলে এই 30 কাটবে কি কাটবে না, গুগল আসলে অ্যাকচুয়ালি কিভাবে হিসাব করে, সেটাতে আমরা এখন চলে যাব। ফ্যান্টাস্টিক। এক মিনিট, আমরা হচ্ছে ব্যাস আমরা হচ্ছে ব্যাস 3, তাই না? ব্যাস 3, ব্যাস ক্লাস নোট ব্যাস 3। ওকে ফাইন, আমি আরেকটু দিচ্ছি। এই স্ক্রিনটা এখন নতুন একটা স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক না? হোমওয়ার্ক ফাইন। এখন আমরা একটা টেবিল নিই, তাহলে জিনিসটা ভালো হবে, ক্লিয়ার হবে জিনিসটা। ইনসার্ট করো, টেবিল করো, 1 2 3 4 5 আরো 5টা নিয়ে নাও, ঠিক আছে? ওকে, আচ্ছা, কারোর প্রশ্ন করলে হাতটা উঁচু করতে হবে না ভাই, হ্যাঁ, আপনি প্রশ্ন করে ফেলবেন, প্রশ্ন করে ফেলেন। নাজমুল ভাই, নাজমুল ভাই প্রশ্ন করে ফেলেন, আপনি হাত তুলেছেন। আমার কথা কি শুনতে পাচ্ছে সবাই? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি তো। নাজমুল ভাই একটা প্রশ্ন করতে চাচ্ছেন, করে ফেলেন। আচ্ছা, গুগলের ফর্মুলা হলো পজিশন অ্যাডভার্টাইজার্স
এরপরে হচ্ছে যে ম্যাক্স সিপিসি, কোয়ালিটি স্কোর আমরা কিউএস দিলাম, আর এটারে এসে আমরা এই জায়গায় বসিয়ে দিলাম। এটারে আমরা কিউএস করে দিই, তাহলে ছোট হবে। আচ্ছা, এটা আমরা এখনো কিছুই বুঝিনি, এটা আমরা বুঝবো একটু পরেই। নাজমুল ভাই হাত তুললেন, কিছু বললেন না তো? ওকে, দেখা যাচ্ছে না? আচ্ছা, গুগলের ফর্মুলাটা হলো যে অ্যাড র্যাঙ্ক ইকুয়াল টু ম্যাক্স সিপিসি গুণিত কোয়ালিটি স্কোর। ম্যাক্স সিপিসি কি জিনিস ভাই? ওই যে আমরা একটু আগে যে দেখে আসলাম যে আমরা কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলে তার সার্চ ভলিউম কত, সিপিসি কত। বা আপনি এটাকে বলতে পারেন বিড অ্যামাউন্টও বলতে পারেন, আপনি কত দিতে চান গুগলকে। হ্যাঁ, বিড অ্যামাউন্টও বলতে পারেন, এটাকে আপনারা বিড অ্যামাউন্টও বলতে পারেন। ওকে, ফ্যান্টাস্টিক। এখন ধরেন আমার কাছে 4টা অ্যাডভার্টাইজার আছে, আমরা ধরলাম এটা আড়ং, এটাকে আমরা ধরলাম লারি। বাংলাদেশে তিন চারটে ফ্যাশন ব্র্যান্ডের নাম বলেন ভাই, আরেকটা বলেন, একজন বলেন। কি নাম? ক্যাটস আই না? ইজি। ঠিক আছে, আরেকটা কি বললেন? ইজি। ইএসওয়াই। আর আছে নাকি? তো আছে তো অনেক। বলেন একটা বলেন। রিসম্যান। ঠিক আছে, ব্যবহারে সন্তুষ্ট ভাই। আপনার ইয়াটা মিউট করেন, কানের ভিতর ফরফর করতেছে। ওকে, এখন ধরেন এই আড়ং সে হচ্ছে যে তার বিড অ্যামাউন্ট, মানে আড়ং গুগলে অ্যাডভার্টাইজিং করতে চায়, সে হচ্ছে যে গুগলকে দিতে চায় হচ্ছে যে উইলিংলি দিতে চায়, যেটাকে আমরা বলতেছি বিড অ্যামাউন্ট। সেটা হলো ধরেন $6, এটাকে আমরা বললাম $6। ধরেন লারিফ দিতে চাই $7, কারণ লারিফ হচ্ছে তার কম্পিটিটর, সে চাইবে আমি ওর থেকে একটু বেশি দিব, দিলাম। ক্যাটসাই ধরেন যে আরো বিপদে আছে, সে দিতে চায় $8। ইজি ধরেন দিতে চায় $9। মানে এত কাটবে না আসলে, মানে আমি বলতেছি আর কি, ধরেন দিলাম এটা ফিগার। ওকে, ফাইন। এখন ধরেন আড়ং যে অ্যাডটা ক্রিয়েট করেছে, সেই অ্যাডে আড়ং কোয়ালিটি স্কোর পেয়েছে ধরেন 10-এ 10ই পাইছে, কারণ কোয়ালিটি স্কোর কতর ভিতর কত, 1 থেকে 10-এর মধ্যে। ধরেন এর কোয়ালিটি স্কোর এ পাইছে হচ্ছে 6, এ পাইছে ধরেন এও 6ই পাইছে, ধরেন কোয়ালিটি স্কোরের 10-এর মধ্যে। এ ধরেন পাইছে 5, ধরেন এ পাইছে আবার 4 ধরলাম, বা 5ই পাইছে। আমরা একটু এদিক সেদিক করে দিই, সেটাই মনে হয় ভালো হবে। ধরেন এ পাইছে 5, এই 5ই পাইছে, ধরেন হয়ে গেল, সমস্যা নেই। তাহলে এই 4টা কোম্পানি হচ্ছে গুগলে অ্যাড চালাচ্ছে। এটা আমরা ক্লিয়ার করে দিই, এই 4টা কোম্পানি গুগলে অ্যাড চালাচ্ছে। এখন তো গুগলে অ্যাড চালালে গুগল হচ্ছে যে ওই বিষয়গুলো বিবেচনা করছে যে এই বিড অ্যামাউন্টটা সে গুগল নিজেই দিয়েছে, মানে আমরা উইলিংলি দিতে চাই যেটা, সেটাই তো বিড অ্যামাউন্ট। মানে আমরা যখন ক্যাম্পেইন ক্রিয়েট করব, এই জন্য আমি ক্যাম্পেইনটা একটু আগে শুরু করতে চেয়েছিলাম, তো সমস্যা নেই। ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় কিওয়ার্ডের এগেইনস্টে আমরা কত বিড অ্যামাউন্ট দেবো সেটা দিয়ে দেওয়া যায়, এবং এরকম বিডিং স্ট্র্যাটেজিও আছে প্রায় 11-12টা, ওটা আমরা শিখবো পরে। তো ধরেন যে গুগল আড়ং হচ্ছে অ্যাড চালাচ্ছে, আড়ং গুগলকে দিতে চাই ম্যাক্সিমাম সিপিসি হিসেবে দিতে চাই $6, লারিফ $7, এ $8, এ 9-10। কিন্তু আড়ং যে অ্যাডটা ক্রিয়েট করেছে, আমরা এখানে একটু সার্চ দিই ডিজিটাল মার্কেটিং, আড়ং লিখলে মনে হয় কিছু আসবে না, দেখি আড়ং দেখি অ্যাড চালাই কিনা, চালাচ্ছে না। আচ্ছা, এই ব্রাউজার একটু প্রবলেম হচ্ছে, আমি একটু অন্য ব্রাউজার আসছি। যাই হোক আর কি, ওই যে আড়ং যে অ্যাডটা চালাচ্ছে, ওই অ্যাডের মধ্যে হচ্ছে তার হেডলাইন ছিল, তার ডেসক্রিপশন ছিল, অ্যাড এক্সটেনশন ছিল। এইবার যে ল্যান্ডিং পেজে নিয়ে গিয়েছে, সেই ল্যান্ডিং পেজের স্পিড, নেভিগেশন
সবকিছু মিলিয়ে এবং অ্যাড অ্যাকাউন্টের বয়স, এই সব কিছু মিলিয়ে গুগল তাকে একটা কোয়ালিটি স্কোর দান করেছে। সেই কোয়ালিটি স্কোরটা হচ্ছে যে 10, একে দিয়েছে 6, একে দিয়েছে 4, একে দিয়েছে 5, একেও দিয়েছে 5। এখন অ্যাড র্যাঙ্কটা হবে এই দুইটার গুণফল। এই দুইটার গুণফল হলো 6 10 কত ভাই? 60। আর এটা হচ্ছে 6 7টা 42, 4 8টা 32, 5 9 45, ছোটবেলার নামটা। আর এটা হচ্ছে 5 10 50। ঠিক আছে, এখন এই দুইটার গুণফল করে আমরা যে ভ্যালুটা পাইলাম, এই ভ্যালু যার যত বেশি, এটাকে আমরা বলি, এই এক একটা ভ্যালুকে আমরা বলি অ্যাড র্যাঙ্ক। মানে এর র্যাঙ্ক 60, এর হচ্ছে যে 50, এর 45, এর 32, এর 42। এই যে অ্যাড র্যাঙ্ক ইকুয়াল টু ম্যাক্স সিপিসি গুণিত এইটা হচ্ছে বললাম অ্যাড র্যাঙ্ক। এখন অ্যাড র্যাঙ্কের ভ্যালু যার যত বেশি, তার অ্যাড পজিশন তত বেশি, মানে সে তার তত উপরে দেখাবে। মেক মানি অনলাইন। আচ্ছা, এখানে অ্যাড দেখাই না, এই ব্রাউজারে একটু প্রবলেম আছে। আচ্ছা, সমস্যা নেই। এখন দেখেন যে এই যার ভ্যালু সব থেকে বেশি, তার পজিশন কত। তার মানে ওই যে আমরা যে কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলে, একটু বলে আসি। আচ্ছা, এইটারে আমরা ওখানে নিয়ে যাই। এক সেকেন্ড বস, হ্যাঁ, এইটারে আমরা ওখানে একটু নিয়ে যাই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, আমরা বলছি এই যে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়েছি, তার মানে হচ্ছে এই যে 1 নাম্বার পজিশনে আছে এ, এই 1 নাম্বার পজিশনে যে আছে তার নাম কি যেন আমরা বলেছিলাম, সে কোথায় আছে, এর একটা সুন্দর একটা নাম আছে, অ্যাবসোলিউট টপ পেজ। কোথায় আছে? অ্যাবসোলিউট টপ পেজ। এরপরে যারা আছে তারা হচ্ছে টপ পেজ, অ্যাবসোলিউট টপ পেজ আর টপ পেজ। আচ্ছা, তার মানে দেখেন এই লোকটা পজিশন কিন্তু 1, এর পজিশন 2, এর পজিশন 3, এর পজিশন 5। কিভাবে করছে? এখানে আসি এবার। যার ভ্যালু সব থেকে বেশি সে পজিশন পাবে 1। আচ্ছা, এইটা আবার আরেকটু সমস্যা আছে। সমস্যা নেই, আমি আবার ওইখানে চলে যাচ্ছি। ওকে, তার পজিশন হবে 1। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, 60 60-র পরে 50 সবার বড়, তাই না? 50 হচ্ছে সবার বড়। এ হচ্ছে পাবে পজিশন 2। আচ্ছা, এরপরে হচ্ছে 45, তাই না? এর পজিশন হবে 3। এরপরে আছে কে 42, এর পজিশন হবে 4। আর এর পজিশন হবে ক্যাটস, এর পজিশন হবে 5। এইভাবে হচ্ছে অ্যাড র্যাঙ্কটা হয়। এই জায়গাটুকু ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যালো, কি ভাই ক্লিয়ার, খুব বেশি ক্লিয়ার। এটা আসলে আরো লোকজন বলেন। যে ভাই বারবার বলতেছেন সেই ভাই বাদে একজন বলেন তো। Yeah, clear. ক্লিয়ার ভাই। ওকে ভাই, এখন তবে একটা কোশ্চেন ছিল ভাই। জি জি, কে নাজমুল ভাই আপনি? না, অভি। আচ্ছা, অভি ভাই বলেন। নাজমুল ভাই এটা প্রশ্ন ছিল করেন। আচ্ছা, এখানের মধ্যে ধরেন পোস্টিং মানে যেটা আপনার অ্যাড দিয়েছে, যে হোস্টগেটের উপর যেটা ছিল, একটা জানি কিসের জন্য ছিল? ওয়েব হোস্টিং এ ছিল, ধরেন যে কোনো ওয়েব হোস্টিং। আচ্ছা, ওয়েব হোস্টিং এর প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়াল শেয়ার হোস্টিং আর বিভিন্ন হোস্টিং এর আলাদা আলাদা কিন্তু পেজ আছে কিন্তু, হ্যাঁ। তো সে যদি ল্যান্ডিং পেজ না দিয়ে ডিরেক্ট যদি ওই পেজের লিংক গুলো দিত, সেক্ষেত্রে কি কোয়ালিটি স্কোর কমতো? মানে ল্যান্ডিং পেজ ছাড়া যদি আমি ডিরেক্টলি সাইটের লিংক গুলো দিই পেজের। বা একটু জোরে বলবেন। মানে আমি বলতে যাচ্ছি, ধরেন ল্যান্ডিং পেজ ইউজ না করে ডিরেক্টলি পেজের সাইটের পেজে যদি লিংক দিয়ে দিই, তো সেক্ষেত্রে কি কোয়ালিটি স্কোর? মানে সাইটের পেজের লিংক মানে কি? মানে আপনি বলছেন পেজের লিংক না দিয়ে যদি সাইটের পেজের লিংক দিই, এটার মানে কি? সাইটের পেজ লিংক মানে ধরেন শেয়ার হোস্টিং এর জন্য আলাদা পেজ আছে কিন্তু, মানে ইন্ডিভিজুয়াল পেজের কথা বলছেন। হ্যাঁ ইন্ডিভিজুয়াল, হ্যাঁ। এখন সে কোথায় নিয়ে আসছে? না, এখন তো সে ল্যান্ডিং পেজে নিয়ে আসছে, তারপর ওখান থেকে রিডাইরেক্ট করে তারপর নিয়ে যাচ্ছে। কোথায় রিডাইরেক্ট করতেছে?
সে তো ল্যান্ডিং পেজে নিয়ে আসতেছে। না, ল্যান্ডিং পেজে তো নিচ্ছে, ল্যান্ডিং পেজে যখন ওখানে নেভিগেশনে যখন ক্লিক করছে তখন সে আবার রিডিরেক্ট করে আবার তার মেইন সাইটের মধ্যে নিয়ে যাচ্ছে। কোথায় রিডিরেক্ট করতেছে? আপনি ওখানে একটা ক্লিক করে দেখেন, মানে এইখানে ক্লিক করার পরে কি হচ্ছে? এখানে না, মানে আপনি ওই আমি বুঝতে পারছি আপনার পয়েন্ট। হ্যাঁ, মানে প্রথমে আছে রিডিরেক্ট, ওখানে যখন নেভিগেশন গুলো দেওয়া আছে যে আপনি এই হোস্টিংটা কিনবেন নাকি, আবার এই হোস্টিংটা কিনবেন নাকি, যখন ওখানে ক্লিক করা হয় তখন ওকে আবার নিয়ে যাওয়া হয় ওই শেয়ারের পোস্টিং এর মানে পেমেন্ট অপশনটা দেয়। ভাই ওইটাই ওর ল্যান্ডিং পেজ। ও হচ্ছে যে ওখানে ইউআরএল ইউটিএম ব্যবহার করছে, তাই মনে হচ্ছে রিডিরেক্ট করতেছে, কিন্তু ওটা ওই পেজেই ও নিয়ে যাচ্ছে। ও কোনো জায়গায় রিডিরেক্ট করতেছে না, ওর যে পেজে নিয়ে যাওয়ার কথা সেখানেই নিয়ে যাচ্ছে। আমার মূল কোশ্চেনটা হচ্ছে ল্যান্ডিং পেজ ইউজ না করে যদি ডিরেক্টলি সাইটের লিংকটা দিয়ে দিই তো সেক্ষেত্রে কি কোনো কোয়ালিটি? না, সাইটের লিংক দিলে প্রবলেম তো একটু আছেই। সাইটের লিংকের মধ্যে দেখা যাচ্ছে আপনার তো ওয়েব হোস্টিং নিয়ে কিওয়ার্ডটা নিয়ে আমরা কথা বলতেছি, তাই না? মানে একটা মানুষকে আপনি যে বিষয়টা নিয়ে কথা বলতেছেন তাকে যদি আপনি সেখানে ধরেন যে আপনি কথা ধরেন আমি ধরেন এই লারিবের একটা মানে ধরেন আমি লারিব বা আড়ং-এ গেলাম ধরেন, তাহলে এটা আপনি ক্লিয়ার হবে না। যেমন ধরেন আমি এখন আছি লারিবের এই ওয়েবসাইটটাতে, হ্যাঁ, ধরেন আমি হচ্ছে যে এই যে এখানে উইমেন্সদের এই নেকলেস নিয়ে কথা, মানে নেকলেস নিয়ে অ্যাড চালাচ্ছি, কথাটা বুঝেন কিন্তু খুব খেয়াল করে। উইমেন্সের যে নেকলেসটা নিয়ে আমি কথা বলতেছি, মানে আমি অ্যাডভার্টাইজিং করতেছি উইমেন্সের নেকলেস নিয়ে। এখন কেউ একজন সার্চ দিয়েছে উইমেন্স নেকলেস, আমার অ্যাডটা দেখলো, তাকে আপনি নিয়ে চলে আসলেন এই পেজে, মানে হোম পেজে। তার মানে তাকে কি আপনি অথই সাগরে ফেলে দিলেন না? কিন্তু আপনি যদি তাকে এই ল্যান্ডিং পেজে নিয়ে আসতেন তাহলে কি হতো? আপনি কি আমার পয়েন্টটা বুঝতে পারছেন? আর একটা পয়েন্ট আছে, কোয়ালিটি স্কোর ডিপেন্ড করে আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিচ্ছেন সেই কিওয়ার্ডটা ওই ল্যান্ডিং পেজের মধ্যে আছে কিনা। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাড রেলিভেন্সের উপরেও পড়ে। তাহলে কোয়ালিটি যদি আপনি যদি বেশি পেতে চান তাহলে আপনি আসলে যেটা নিয়ে কথা বলছেন, যে কিওয়ার্ডগুলো নিয়ে কথা বলতেছেন, সেই কিওয়ার্ডগুলো যে ল্যান্ডিং পেজে আছে তাকে সেখানে নিয়ে আসা ভালো। আর এটা স্বাভাবিকভাবেই ভালো যে কেউ যদি উইমেন্স নেকলেস দিয়ে সার্চ দেয়, তাকে যদি এখানে দেন 100% ভাই তাই আপনি অথই সাগরে ফেলে দিলেন। কিন্তু যদি তাকে আপনি এখানে নিয়ে আসেন তাহলে আরো রেলিভেন্ট হলো না, যে সে নেকলেস দিয়ে সার্চ দিয়েছে তাকে নেকলেস পেজে নিয়ে আসে। কথা কি বোঝা গেছে ভাই? বুঝে গেছে। বাট আপনি ওইটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তখন কোয়ালিটি স্কোর একটু মার্ক খেতে পারেন। বুঝতে পারছি। ওকে ফাইন, এখন আমরা আসি। হ্যাঁ, হ্যালো ভাইয়া। আচ্ছা, অনেক সময় যে যখন আমি রিলোড দেই তখন দেখা যায় যে এই কোম্পানি যেমন প্রথমে একবার দেখাইলো আরং ফার্স্টে আছে, সেকেন্ডে আছে লারিব, কিন্তু যখনই আরেকটা ক্লিক দিই তখনই আবার লারিব উপরে যাচ্ছে, আরং নিচে আসতেছে। এইটা আরেকটা ক্লিক দিলে আরেকটা ইয়া দিলে, মানে আরেকটা রিলোড যদি করি, রিলোড দিলে এরকম যাওয়ার কথা না। দেখছি তো এরকম, আমি মনে হয় না রিলোড দিলেই আবার দেখা যায় যে ওইটার উপরে নিচে চলে আসে। ওইটা আসার কথা না। আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল। জি, এটা কি শুধু ফার্স্ট পেজের জন্য নাকি এমন কিওয়ার্ড আছে যেমন 2 পেজ 3 পেজ 4 পেজ কিন্তু অ্যাড আছে, তো এটা কি এইভাবেই র‍্যাঙ্ক করবে? এখানে তো ভাই হচ্ছে 2 পেজ 3 পেজ বলে কিছু নাই, আপনি যে পেজেই যান ও তো এক পেজেই থাকতেছে, মানে উপরে আর নিচে। আচ্ছা, মানে না, মানে এমন এটা হলো যে না এরকম নাই। এসইওর ক্ষেত্রে আমরা 1 2 3 পেজ আছে, আর গুগলের ক্ষেত্রে এই জন্য গুগল ভাগ করছে অ্যাবসলিউট টপ পেজ আর টপ পেজ। মানে প্রথম যে আছে তাকে বলছে অ্যাবসলিউট টপ পেজ, আর নিচে যারা আছে তারা হচ্ছে মানে টপ পেজে আছে। কিন্তু এখন যারা দেখা যাচ্ছে আপনি সার্চ দিয়ে 10 নম্বরে গেছেন, ভাই 10 নম্বরে গেলে ও তো ওই জায়গায় থাকতেছে, আপনি 10 নম্বরে। আমি বলতেছি যে কিছু কিছু কিওয়ার্ড মানে খুবই কম্পিটিটিভ, মানে দেখবেন যে প্রথম পেজে তো এর জন্য জায়গা আছে 7টা, তাই না? উপরে 4টা নিচে 3টা, তো দেখা যাচ্ছে যে আরো বেশি দেখায় অনেক সময়। হ্যাঁ, 5টাও দেখায়। হ্যাঁ, আবার তাহলে যাদেরকে জায়গা নেই তাদেরকে সেকেন্ড পেজে নিয়ে যায়। সেকেন্ড পেজে কি নেয়? হ্যাঁ, আমি থার্ড পেজ পর্যন্ত দেখছি। হ্যাঁ, নেয় তো ভাইয়া। যেমন কিওয়ার্ড বলি, যেমন রেন্টাল কার সার্ভিস লস এঞ্জেলেস, এটা 5 নাম্বার পেজ পর্যন্ত দেখছি যে সবগুলো অ্যাড দিয়ে ভর্তি, মানে প্রত্যেক পেজে 4টা 5টা করে অ্যাড আছে আর কি উপরে। কিন্তু হচ্ছে ডিফারেন্ট অ্যাড, ডিফারেন্ট না, ওই একই কিওয়ার্ড দিয়ে। হ্যাঁ, না কোম্পানি আলাদা কিনা, অ্যাডভার্টাইজার আলাদা কিনা? অ্যাডভার্টাইজার তো অবশ্যই আলাদা, মানে এত বেশি কোম্পানি অ্যাড চালায় ওটা দিয়ে, ওই কিওয়ার্ড গুলো দিয়ে।
তো হলো যে তখন হলো যে ফার্স্ট পেজ তো হলো 7টা জায়গা, 7টা পজিশন, এরপর তার পজিশন নাই। যখন এখন একটা কিওয়ার্ড দিয়ে ধর 50টা সাইট 50টা কোম্পানি অ্যাড চালাচ্ছে, তখন কি করবে? তখন মানে সেকেন্ড পেজ থার্ড পেজ বা ফোর্থ পেজে নিয়ে যাচ্ছে। এই যে এই আপনার এই স্কোর অনুযায়ী এই স্কোর অনুযায়ী এটার পরে আপনার এই অ্যানসারটা থাকবে। আচ্ছা আচ্ছা, এই অ্যাড পজিশন এইভাবে করে হবে, অ্যাড পজিশনটা এই ফর্মুলা অনুযায়ী গুগল করে। আচ্ছা আচ্ছা, আমি এটাই বলতে চাচ্ছি। জি, এখন হচ্ছে যে এক্স্যাক্টলি আসলে কত, ধরেন যে আমরা এখানে একটা কিওয়ার্ডও দিয়ে দিই, হ্যাঁ এখানে আমরা একটা কিওয়ার্ডও দিয়ে দিই যে আমরা ধরেন যে আমরা এই কিওয়ার্ডের জন্য কাজটা করতে চাই, তাহলে জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। ধরেন যে উইমেন্স টপ, ধরেন এটা এই কিওয়ার্ডটার জন্য আমরা কাজ করতেছি এই 3টা কোম্পানি নিয়ে। এর মধ্যে মনে হয় অনেকে ইয়া করে না, মেয়েদের ইয়া করে না। এর মধ্যে কোনো কোম্পানি আছে যে মেয়েদের ড্রেস সেল করে না? রিচম্যান তো মনে হয় করারই কথা। ঠিক আছে, আস্তে করে এটা আমরা সরিয়ে দিয়ে এখানে মেন্স পাঞ্জাবি করে দিচ্ছি। এটা কমন একটা। হ্যাঁ ঠিক আছে, ফাইন। এখন হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল আসলে কত কাটবে, অ্যাকচুয়াল কস্টটা কত হবে, ওই কিওয়ার্ডটার জন্য গুগল কত টাকা আসলে কাটবে অ্যাকচুয়াল কস্ট, সেটার ফর্মুলা হলো, ধরেন আমি যদি অ্যাকচুয়াল কস্ট অফ, আমি যদি আড়ং লিখি, হ্যাঁ ARONG, সবাইকে ক্যালকুলেটর হিসাব করে আমাকে যদি বলবেন অ্যাকচুয়াল কস্ট অফ আড়ং, তাহলে আড়ং এর নিচের পজিশনে কে আছে? রিচম্যান আছে। তাহলে রিচম্যানের কোয়ালিটি, রিচম্যানের হচ্ছে অ্যাড র‍্যাঙ্ক কত? 50। তাহলে অ্যাড র‍্যাঙ্ক অফ দা rank of below advertiser, ধরেন অ্যাডভার্টাইজার আমরা এইভাবে দিলাম, ভাগ হচ্ছে যে your quality score প্লাস 0.01, এটা হচ্ছে ফর্মুলা। হ্যাঁ এখন আমরা এটা একটু করে দেখি। তাহলে আমরা দেখলাম, আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে অ্যাড র‍্যাঙ্ক অফ দ্য বিলো অ্যাডভার্টাইজার মানে হচ্ছে যে আড়ং এর যদি আমি বের করতে চাই, তাহলে হচ্ছে যে এর অ্যাড র‍্যাঙ্ক কত? 50 ভাগ আড়ং এর কোয়ালিটি স্কোর কত? 10 প্লাস 0.01, কত হচ্ছে বস? একজন একটু বলেন হিসাব করে ক্যালকুলেটরে। হ্যাঁ ক্যালকুলেটর করতেছি। এটা তো বোঝা যাচ্ছে ভাই, 5 10 5.0.1 5.01, এটা না? অলমোস্ট। আরে বাঙালি। এসি অফ, এখন ইয়ার কত হবে? ধরেন আমি যদি ক্যাট সাইর বের করতে চাই, ক্যাট সাইরটা একটু পরে বলি। ধরেন যে আমি লারি বের করতে চাই, তাহলে এইটার কত হবে বলেন তো? লারিবের নিচে আছে কে? 4 এর পরে 5 মানে ক্যাটস আই আছে, এর হচ্ছে 32 ভাগ লারিবের কোয়ালিটি স্কোর কত? 6 প্লাস 0.01, এটা কত হচ্ছে বস? একজন বলেন। আরে মানে ক্যালকুলেটর বের করার ইচ্ছা নাই কারণ নাকি? রেসপন্স করতে হবে ভাই, বুঝছেন? এই ক্লাসগুলো 5.34 ওকে। এবার হচ্ছে আচ্ছা রিচম্যানের বের করেন তো এবার, এসি অফ রিচম্যান। কেমনে দেয় জানো? রিচম্যানে যদি আমরা বের করি, রিচম্যান হচ্ছে যে কত নম্বর আছে? 2 নম্বরে। তাহলে এর নিচে আছে কে? ইজি 45 ভাগ হচ্ছে
রিসম্যানের কোয়ালিটি স্কোর কত? 5 রিসম্যান 5 9 আর কি প্লাস 0.01 কত হচ্ছে ভাই? 9.1 $9.1 ফাইন। আচ্ছা, আর যে সবার লাস্টে আছে এইভাবে গুগল দেখবে, ও আসলে যত দিচ্ছে ততই কাটবে, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? বা গুগলের অত দূর আসলে গবেষণা করে যাওয়ারও দরকার নেই, কারণ তার আগেই, কারণ তো ওই যে 3-4 পেজের বেশি দেখায়, বা যদিও দেখায় মানে ওটা যত আছে ততই কাটবে, এটাই নিয়ম, ঠিক আছে? মানে যে সবার লাস্টে থাকবে, যার অ্যাড পজিশনিং, যার অ্যাড র্যাঙ্ক সবার লাস্টে, তার যত আছে ততই কাটবে। কথাটা বোঝা গেছে? এখন দেখেন একটা জিনিস খুব খেয়াল করে দেখেন যে রিসম্যান 2 নম্বর পজিশনে আছে, রিসম্যান 2 নম্বর পজিশনে আছে অ্যাড, কিন্তু তার কোয়ালিটি স্কোর খারাপের কারণে গুগলকে এত টাকা দিতে হচ্ছে, কিন্তু দেওয়ার কথা কত? $10 কিন্তু অ্যাকচুয়ালি আসলে কাটতেছে কত? 9.1। আবার আড়ং দেখেন, আড়ং এর দেওয়ার কথা, আড়ং দিতে চাচ্ছে $6, কিন্তু তার কোয়ালিটি স্কোর দিক ভালো, সবকিছু অ্যাকচুয়ালি তাকে আসলে দিতে হচ্ছে 5 পয়েন্ট এত। বুঝতে পারছেন এবার? মানে ওই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি গুগল কিভাবে কাটে, এই জায়গাটা সবাই ক্লিয়ার কিনা? এই জায়গাটা যদি খুব ভালো করে বোঝেন, আয়ত্ত করেন, আপনি 100% কম কস্ট করে বেটার রেজাল্ট নিয়ে আসতে পারবেন। পাশাপাশি হ্যাঁ বলেন ভাইয়া, অ্যাড র্যাঙ্ক অফ দি মানে অ্যাকচুয়াল কস্ট অফ আরং বা এনি মানে কোন অর্গানাইজেশনে আমরা অ্যাড র্যাঙ্ক অফ দি বিলো অ্যাভারেজ ইউজ করতেছি? হ্যাঁ, মানে এটা কেন ইউজ করতেছি এটাই বুঝিনি। বা আচ্ছা এইটা কেন করতেছে? এটা হচ্ছে গুগলের ফর্মুলা, এই জন্য ইউজ করতে। গুগল বলছে ভাই আমি তোমার এইভাবে টাকা কাটবো, এটা গুগলের হচ্ছে বাইবেল, আমি সেটা শিখাচ্ছি, এটা নিয়ম, রুলস। a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান, এটা কেন এরকম আর কি, এটাই হচ্ছে রুলস। আমি সালাউদ্দিন বলছি। হ্যাঁ হ্যালো, দাঁড়ান, ওনার প্রশ্নটা, উনি বিষয়টা ক্লিয়ার কি? এটা রুলস, গুগল বলছে ভাই আমি এইভাবে কাটবো। বলবো? হ্যাঁ বলেন। এখানে খুব সুন্দর ভাবে দেয়া আছে, এটা আপনারা দেখেন। জি, কম্পিউটারের এই কোয়ালিটি স্কোরটা কিভাবে বের করতে পারবো? কম্পিউটারের কোয়ালিটি স্কোর আপনি বের করতে পারবেন না ভাই, বাট আপনারটা বের করতে যাবে পারবেন। না, আপনারটা বের করতে পারবেন। হ্যালো, কোনো টুলস নাই ভাই বের করার? না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছি। হ্যাঁ বলছি, এখানে একটা কোয়ালিটি স্কোরে কম্পিউটার স্কোর দেখার দরকার নেই তো, কারণ আপনি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলে তো আপনি বুঝতে পারতেছেন সে উপরে না নিচে আছে, তাহলে তো বুঝতে পারবেন যে ও উপরে আছে, নিশ্চয়ই ওর ভালো আছে, এই আর। হ্যাঁ তারপরে বলেন। হ্যাঁ একটা প্রশ্ন আছে, ওই কেসটা একটুখানি বের করবেন যেটাতে এখন ক্যালকুলেটটা করলেন। হ্যাঁ এইখানটাতে সাপোজ এই আড়ং এর ক্ষেত্রে ধরুন আমার কোয়ালিটি স্কোর আছে 2, হ্যাঁ তাহলে 50 ডিভাইডেড বাই 2 সেই হিসাবে করলে ক্যালকুলেট করা হচ্ছে 25.01, কিন্তু সে তো ম্যাক্সিমাম সেট করে রেখেছে $6, এবার ক্যালকুলেশন আসছে $25, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যত দিয়েছে ততই কাটবে। ওটা গুড কোশ্চেন করছে কিন্তু। আচ্ছা এখন ক্যালকুলেশন হিসাব আছে বস, এখন যখন আপনি এর ক্যালকুলেশন এটা যখন কোয়ালিটি স্কোর 2 হয়ে যাচ্ছে তখন কিন্তু র‍্যাঙ্ক নিচে চলে যাচ্ছে, 6 দুগুণে 12 হয়ে যাচ্ছে, তখন কিন্তু সবার নিচে চলে যাবে, তখন ও যত দিচ্ছে ততই কাটবে। ও যেটা বিট অ্যামাউন্ট করছে ওইটাই কাটবে, এর বেশি কাটবে। ওইটাই কাটবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা কতজন ছিল ভাই এখানে রাখছেন? 10 না? এটা এইভাবেই রাখি, কারণ এটা আপনাদের সাথে শেয়ার আছে, আপনারা দেখতে, এটা কিন্তু বাড়ির কাছে থাকতেছে। হ্যালো জি আচ্ছা ভাই একটু ছিল প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কোয়ালিটি স্কোরটা তো আমরা নিজেরাই বাড়িয়ে নিতে পারি, মানে ওয়েবসাইটের যে বিষয়গুলো বললেন যেগুলো নেটফ্লিক্স যেমন এগুলো তো আমরা নিজেরাই বাড়িয়ে নিতে পারি। হ্যাঁ স্পিড নেভিগেশন এই হ্যাঁ তা তো বটেই। হ্যাঁ মানে এখন আমরা প্রশ্ন দেওয়ার আমি কোয়ালিটি স্কোর কিভাবে বাড়াবো? আপনি কোয়ালিটি স্কোর বাড়াবেন এই যে এইভাবে, এই শীটটা দেখেন। আচ্ছা
এই শীটটা দেখেন, ল্যান্ডিং পেজের রেলিভেন্সি, যেটা আমরা বলেছি কিওয়ার্ড রেলিভেন্সি, অ্যাড কপি রেলিভেন্সি, ওভারঅল অ্যাড অ্যাকাউন্ট কোয়ালিটি, মানে ওই যে অনেক দিন ধরে যদি অ্যাড চালানো ওর বয়সের উপরে, হিস্টোরিক্যাল পারফরমেন্স, ক্লিক থ্রু রেট। আচ্ছা, ক্লিক থ্রু রেট সম্পর্কে আমি বলিনি, একটু বলে আসি ভাই, একটা সেকেন্ড আমাকে সময় দেন। এই দেখেন এই শীটে আছে ক্লিক থ্রু রেটটা। সিটিআরটা হলো যে এই যে আমরা যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছি, ধরেন এই কিওয়ার্ডটা মানে দেখেছে অনেক মানুষ, মানে ইমপ্রেশন হয়েছে 10টা, কিন্তু সেখান থেকে ক্লিক হয়েছে 2টা, তাহলে 2 ভাগ ওই যত মানুষ দেখছে। আমি কি বোঝাতে পেরেছি? মানে আমি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পর আমি অ্যাড দেখলাম, এইভাবে দেখলাম, আমি কোনো ক্লিক করলাম না, এইভাবে দেখলাম, ক্লিক করলাম না, এইভাবে দেখতেছি, ক্লিক করলাম না, তার মানে ইমপ্রেশন পাইলো 3টা, কিন্তু এর ভিতরে আমি একটা ক্লিক করছি, ধরুন আমি এটা ক্লিক করলাম, তাহলে ক্লিক ভাগ ইমপ্রেশন, এইটা হচ্ছে সিটিআর, ক্লিক থ্রু রেট। ওই রেটের কারণে কারো যদি সার্চ কনসোলের থাকে, অ্যাক্সেস থাকে, তাহলে দেখালে খুব সবথেকে ভালো হয়, বেটার হয়। মানে আমার মনে হয় ওই সার্চ কনসোল এমনিও একটু পরে আসবে আর কি, ওই জিনিসগুলোতে এখনই আমরা না যাই। হ্যাঁ, মানে ওই প্রথমে আমাদেরকে মানে মানে যতটুকু দেওয়ার দরকার আমরা মানে এইভাবেই যাই আর কি। হ্যাঁ, একবারে আমরা আজকে কোর্স শেষ করে ফেলতে পারবো না, না তা তো অবশ্যই না। সো আমরা এমন ভাবে যাব যাতে, যেমন ধরেন আপনি একটু জানেন, আরো কয়েকজন ভাই জানেন, আমি দেখেছি ডিজিটাল মার্কেটার হিসেবে আছেন, তারা হয়তো কাজ কাম করছেন, কিন্তু অনেকে আছে একদম জানে না। তো এটা আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে প্রথমে হাঁটা শিখবো, তারপরে কথা বলা শুরু করবো। ইমপ্রেশন আর ক্লিকটা আরেকটু ক্লিয়ার করে দিবেন আর কি, এটা খুবই কনফিউশন হয় আর কি। আচ্ছা, তাহলে আমি একটু আমার ওই ব্রাউজারে যাই, এখানে আসলে আমি অ্যাড দেখাইতে পারি। আমি ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম, এখন ব্লু হোস্ট আসছে, আমি কিন্তু ব্লু হোস্টের এটা দেখলাম, মানে অ্যাডটা দেখেছি। আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা একটা অ্যাড দেখলে 2টা কাজ করতে পারি, হয় এই অ্যাডের দিকে খানিক সময় তাকিয়ে থাকতে পারি, অথবা এই অ্যাডটা ক্লিক করে সে আমাকে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যেতে পারি। এর বেশি কিছু কোনো কিন্তু আর কিচ্ছু পারি না, পারি কি? এইবার যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যে আবার অনেক কিছু করতে পারি, ঘুরে ঘুরে দেখতে পারি, ও যা যা ফিচার দিচ্ছে বলতে পারি, সর্বোচ্চ এটা কিনে ফেলতে পারি, আর কেনার পরে আর কিচ্ছু করার না, এটাই শেষ, মানে বায়ার জার্নি যাকে বলে। এখন এই যে আমি ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম, আবার লিখে সার্চ দিলাম, কিন্তু দেখেন এবার আসে নাই না, না ব্লু হোস্ট আসছে উপরে। আচ্ছা, ভালো কথা। এখন ধরেন তার মানে ব্লু হোস্ট কয়টা ইমপ্রেশন পাইলো? এই যে আমি 2বার দেখলাম, মানে 2টা ইমপ্রেশন পাইলো, মানে সে অ্যাডটা দেখছে, কোনো অ্যাকশন নেয় না। অ্যাকশন তার একটাই ছিল, সে শুধু খানিক সময় তাকিয়ে দেখছে, দ্যাট ইজ ইমপ্রেশন। যখন ইমপ্রেশন কিন্তু সবাই পাইলো, যারা যেখানে যেখানে স্ক্রল করলেন সবাই পাইলো, আমি একজনের কথা বলতে চাচ্ছি, ইমপ্রেশন সবাই পাবে, এখানে যারা অ্যাড দেখাচ্ছে সবাই ইমপ্রেশন পাইছে, কিন্তু ক্লিক পাইলো মাত্র একজন। ক্লিক পাইলো একজন, সেই বিষয়টাতে আমরা যাচ্ছি না বস, আমরা যাচ্ছি আমি ব্লু হোস্ট নিয়েই আপনি থাকেন, কারণ আমি সবার সিটিআর বের করতেছি না, আমি সিটিআর বের করতেছি ব্লু হোস্টের সিটিআর কত। তো আমি ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম 2বার সার্চ দিয়ে আমি 2বারই দেখেছি, কোনো অ্যাকশন নেইনি, অ্যাকশন একটাই নিয়েছিলাম, শুধু দেখেছি। এই যে দেখলাম একটা, এটা হচ্ছে আমার ইমপ্রেশন, 2টা ইমপ্রেশন। এইবার আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে তার মানে হচ্ছে একবার ক্লিক করেছি আর 2বার ইমপ্রেশন হয়েছে, মানে 2বার দেখেছি। তাহলে ওই যে ক্লিক করলাম, ক্লিক ভাগ ইমপ্রেশন গুণিত 100, তাহলে ক্লিক 1 ভাগ মানে 50, এদিকে 50% হচ্ছে যে তার সিটিআর হলো, মানে ক্লিক থ্রু রেট, মানে কেউ এখন হচ্ছে যে সিটিআর 50%, মানে 2বার ইমপ্রেশন হলে একটা করে ক্লিক পাচ্ছে, 2টা করে ইমপ্রেশন হলে একটা করে ক্লিক পাচ্ছে, 2টা করে ইমপ্রেশন মানে একটা করে ক্লিক পাচ্ছে। বিষয়টি ক্লিয়ার না সবার কাছে? হ্যালো, ক্লিয়ার ভাইয়া? ওকে, মানে একটা ধরেন 10 জন মানুষ একই কিওয়ার্ড লিখে সার্চ দিয়েছে, যতবার অ্যাডটা দেখেছে ততগুলো তার ইমপ্রেশন হয়েছে, কিন্তু এর মধ্যে ধরেন 5টা মানুষ ক্লিক করছে, তাহলে 5টা ক্লিক হয়েছে, 5 ভাগ 10 গুণিত 100%, তাহলে এখানেও 5% কোথায়, 50% হয়ে গেল না? সরি 50%, তো 50% হয়ে গেল। আচ্ছা, এখানে সিটিআর এর একটা স্ট্যান্ডার্ড আছে, সিটিআর যদি আপনি 5, 7, 8, 9, 10, 12,
মানে সিটিআর উপরে 3 এর উপরে থাকতে হবে, তাইলে বুঝতে হবে যে আপনার ক্যাম্পেইনটা মোটামুটি রান করতেছে। 5 হচ্ছে তার মানে আরো ভালো রান করতেছে, 7 হইছে খুবই ভালো রান করতেছে, 10 হইছে ফ্যান্টাস্টিক চলতেছে। এখন এই যে আমি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যদি 3 এর নিচে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার ভালো হয়নি। এখন সিটিআর কিভাবে বাড়াতে পারেন? ওই যে ওই ভাই এক ভাই প্রশ্ন করছিল না, এক্সটেনশন দিলে কি হয়? গুগল বলতেছে তুমি যদি এই অ্যাড এক্সটেনশন ব্যবহার করো তাহলে তোমার 15% সিটিআর বেড়ে যেতে পারে, মানে ক্লিক থ্রু রেটটা বেড়ে যেতে পারে। আবার হচ্ছে যে এই যে অ্যাড কপি সুন্দর হতে হবে, ডেসক্রিপশনটা সুন্দর হতে হবে, মানে কিছু অফার টফার থাকতে পারে, যেমন ও দেখেন কত সুন্দর করে লিখেছে 24/7 সাপোর্ট ফ্রম আওয়ার এক্সপার্ট। এই কথাটা শুনে কিন্তু আপনি অর্ধেক মোটিভেটেড। 1 ক্লিক ইনস্টলেশন, এই কথাটা শুনে কিন্তু আপনি আরো একটু মানি ব্যাক গ্যারান্টি, এইটা শুনে আপনি আরো কি রে এটা না হলে মানি ব্যাক দিবে। মানে অ্যাড এর এগুলো আমাদের একটা ক্লাসে আছে, অ্যাড কপির উপর একটা ক্লাসে আছে কিভাবে একটা সুন্দর অ্যাড কপি লিখতে হয়, কিলিং অ্যাড কপি লিখতে যাতে সিটিআর বেশি পাওয়া যায়। তো এইগুলোর উপর ডিপেন্ড করে সিটিআরটা বাড়তে থাকে। তো যখন দেখবেন যে আপনার সিটিআর 3 এর নিচে বা আপনার ডে বাই ডে তো সিটিআর বাড়াতে হবে, কারণ আপনি আলটিমেটলি আপনাকে শুধু মানুষকে অ্যাড দেখালে হবে না রে ভাই, ক্লিক করতে হবে, ওয়েবসাইটে আসতে হবে, প্রোডাক্ট কিনতে হবে, তাই নয় আপনি সাকসেস। সো সিটিআর কম হলেই তখন আপনার এই অ্যাড কপির দিকে খেয়াল রাখতে হবে, কারণ সিটিআর কিন্তু অ্যাড কপি পর্যন্তই শেষ। এখন এইখানে আপনি বিষয়টা তাই না, মানে এখানে দেখে সর্বশেষে একটা ক্লিক করতে পারে, ক্লিক করার পরে কিন্তু অ্যাড এর কাজ শেষ। এখন আসলে ল্যান্ডিং পেজে, ল্যান্ডিং পেজে এসে আপনি গুগল অ্যানালিটিক্সে দেখলেন বাউন্স রেট ভেরি হাই, অ্যাড থেকে আইসাই মানুষ চলে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে আপনার ওই ল্যান্ডিং পেজটা ভালো নেই, নেভিগেশন ভালো নেই। এই যে এখনো ধরে ধরে আসতেছে, আসে আর যায়, এখনো আসে নাই, ধরেন আমার নেটও স্লো হতে পারে, অবশ্যই ব্লু হোস্টের এত স্লো হওয়ার কথা না। এই যে ঘুরতেছে, নেভিগেশন ভালো নেই, আপনি এখানে এসে হারিয়ে গিয়েছেন, আপনি লিখে সার্চ দিয়েছেন উইমেন্স নেকলেস, নিয়ে আসলেন সরি নিয়ে আসলেন হোম পেজে, হোম পেজে নিয়ে এসে নেকলেস খুঁজে পাইতেছে না, সঙ্গে সঙ্গে সে কেটে দিয়ে আপনার ওয়েবসাইট থেকে চলে যাবে। মানে তখন কিন্তু হচ্ছে পরের পার্ট, বুঝতে পারছেন? মানে গুগল আপনাকে এনশিওরিটি দিবে সিটিআর, আবার যখন বিডিং স্ট্র্যাটেজি আছে তখন আবার ডিফারেন্ট কেস, তখন আবার বেসার দায়িত্বও নিয়ে নেয় আর কি। ওটা আমরা পরে দেখবো আর কি। তো এই ছিল মোটামুটি ভাই। এখানে কারো কোনো কোশ্চেন আছে কি নাই? যদি কারো কোয়ালিটি স্কোর খারাপ হয় তাহলে হচ্ছে যে আপনি যে এই কয়টা বিষয়ের দিকে খেয়াল করবেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যালো, বলেন হ্যাঁ ভাই, আপনি ওই যে ব্লু হোস্ট যে বের করছিলেন, আপনি ব্লু হোস্ট ওইখানে গিয়ে দেখেন, ক্লিক করেন, আপনার একবার ওয়েব মানে ব্লু হোস্ট উপরে আসতেছে, একবার নেম চিপ আসতেছে, আবার 10 আসতেছে, তাহলে এটা কি জন্য? আপনি তো বললেন যে উপরে নিচে যাবে না, কিন্তু এখানে তো যাচ্ছে, আপনি এখনই ট্রাই করেন দেখেন। না মানে আপনি বলছিলেন যে পেজ র‍্যাঙ্ক যদি ওইটা বেশি থাকে তাহলে এটাই থাকবে, কিন্তু নরমালি তো হচ্ছে, এখনো ট্রাই করেন। হ্যাঁ আমি দেখছি হয়েছে। এখন দেখেন, হ্যাঁ হতে পারে, হতে পারে। এটা কি ভাই বিট বাড়া কমানোর উপর ভিত্তি করে হচ্ছে? বিট বাড়া কমার উপর হতে পারে, কারণ ধরেন ও যদি হচ্ছে দেয়, ওই যে এই কথাগুলো না আপনারা একটু পরে প্রশ্ন কর, মানে এই প্রশ্নগুলো আপনাদের থাকবে না। যেমন আমরা বিডিং নিয়ে কিন্তু এখন আলোচনা করিনি, আমাদের অটোমেটেড বিডিং বা স্মার্ট বিডিং আছে, আমাদের হচ্ছে কি আছে, আমাদের হচ্ছে যে আছে ওই যে ম্যানুয়াল বিডিং আছে। অটোমেটেড বিডিং দিলে দেখা যাচ্ছে ওর কোয়ালিটি স্কোর দিক ঠিকই আছে, দুইজনেরই সমান, কিন্তু ও সবসময় উপরে যাওয়ার জন্য ওদিক ওর বিটটা বাড়ায় দিচ্ছে। এটা গুগল কিন্তু রিয়েল টাইম অটো বাড়ায় দিচ্ছে, তখন কেউ উপরে চলে যাচ্ছে, কেউ নিচে চলে যাচ্ছে, কিন্তু 19-20 কিন্তু একবার হারায় কিন্তু যাচ্ছে না। তো এই প্রশ্নগুলো থাকবে না, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, আপনার নাম কি ভাই যে প্রশ্ন করলেন? ওকে ভাইয়া, আমি মোহাম্মদ আলামিন। আলামিন ভাই, আপনি এরকম প্রশ্ন আরো করবেন, আই হোপ, মানে ভালো, দ্যাট ইজ গুড। ওকে ঠিক আছে, ওকে ওকে। এরকম যার যে মনে প্রশ্ন আছে এগুলো করবেন আর। আচ্ছা, এখন এইখানে আর কারো কোনো কথা আছে কিনা কোয়ালিটি স্কোর নিয়ে? তারপরে হচ্ছে যে এই যে চার্টটা আমরা শিখালাম এখানে সুন্দর করে দেয়া আছে। নিজের অ্যাডের কোয়ালিটি স্কোরটা কিভাবে বের করব? ভাই কথাটা 3 বার বলছি, আপনি কি কেটে চলে গিয়েছিলেন? না ভাই, নিচেরটা আমরা 3 বার বলেছি, আপনার শাস্তি হলো ওই ভিডিওটা আপনি দেখবেন।
মানে আপনি বলতে চাচ্ছেন অ্যাড র্যাঙ্কে যে সবার লাস্টে আছে তার কত কাটবে সেটা না? না ওটা না ভাইয়া, নিচে যদি কোনো একটা অ্যাড দিয়ে মানে কোনো টুলস আছে কিনা বের করো। অ্যাড র্যাঙ্ক দেখার না কোয়ালিটি স্কোর, কোয়ালিটি অ্যাড দেওয়ার আগে আমরা সবকিছু জাস্ট কোয়ালিটি স্কোর দিয়ে না, চেক কোয়ালিটি স্কোরটা আপনি দেখতে পারবেন না, অন্যান্য কিছু দেখতে পারবেন। মানে আমার জানা নাই আর কি, থাকতেও পারে। বুঝতে পারছেন? আমার জানা নাই, মানে গুগলের নাই আর কি। এখন কোনো থার্ড পার্টি থাকতেও পারে, তারা এক্সাক্ট দিবে কিনা তাও আমি জানি না। মানে গুগলের নাই, গুগল কোয়ালিটি স্কোরটা তার ওনটা দেখায়, কিন্তু সিপিসি বিড এইগুলো হচ্ছে যে তার নিজেরটা, সবকিছু গুগলে দেখা যায়। কিন্তু কোয়ালিটি স্কোর তার নিজেরটা দেখতে পারে, কম্পিউটারের কোয়ালিটি স্কোর আপনি দেখতে পারবেন। যেমন আমরা একটা দেখাই, অভিজিতের প্রশ্নটাও ভালো ছিল। অভিজিৎ না কি যেন, ওই ইয়া মনে হয়, অভিরূপ। অভিজিৎ, হ্যাঁ হ্যাঁ ওই যে কে যেন আড়ঙের 2 বানাইলো, ওনার প্রশ্নটাও ভালো ছিল। হ্যাঁ আমি অভিরূপ। আচ্ছা আমি একটা জিনিস একটু দেখাই, সরি, সার্চ কিওয়ার্ড। কালকে জানায়েন যে কোয়ালিটি স্কোর দেখার কোনো টুল আছে কিনা, মানে আমার জানা নেই। সার্চ টার্চ দিয়েন গুগলে, কোয়ালিটি স্কোর জানার প্রয়োজন হচ্ছে না। মানে আরেকজনের কোয়ালিটি স্কোর কথা এটা আমার জানার দরকার নাই, মানে লজিক্যালি এটা আমার জানার প্রয়োজন হচ্ছে না। প্রশ্ন করতে পারেন কেন হচ্ছে না? আরেকজনের কোয়ালিটি স্কোর 10-এ 10ই আছে, আপনি এটা জেনে কি করবেন? আপনি এটা জেনে কি করবেন? আপনার কোয়ালিটি স্কোর বাড়াবেন? হ্যালো, না উনি বলছে হচ্ছে নিজেরটা। নিজেরটা তো দেখতে পারবেন, সেটা আমি যে এখন দেখাবো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে একজনের অ্যাড চলতেছে অলরেডি, হ্যাঁ, নিজেরটা দেখা যাবে কিন্তু অন্যেরটা দেখা যাবে না। বাট দেখা যেতেও পারে, থার্ড পার্টি টুল আছে কিনা আমার জানা নেই, বাট নিজেরটা দেখা যাবে। এই যে এখানে এই দেখেন কোয়ালিটি স্কোর আছে, এটার আপনি সেট করে দিই। আচ্ছা এটা সেটই আছে, জাস্ট দেখেছিলাম। এরপরে যদি আপনি এসে যান, এই দেখেন কোয়ালিটি স্কোর এই কলামটা আছে। যেমন ধরেন যে হাউ টু মেক মানি, এ দেখেন 10-এ 10 পাইছে কোয়ালিটি, এই যে 10-এ 10 পাইছে, এই যে 10-এ 8 পাইছে, এই যে 10-এ 8। মানে এর মোটামুটি দেখেন এর কস্টও কমে গেছে, মাত্র 2 সেন্ট করে খরচ করতেছে। মানে এটা কল্পনাতীত। 8-10টা কান্ট্রিতে করে, বাংলাদেশে না, কিন্তু যে কম্পিটিটর কম আছে তাই। দেখছেন, এই আর কি। এই কিওয়ার্ডটা মনে হয় বন্ধ করে দেওয়া বেটার। আচ্ছা এইটা কি অ্যাড রান করার আগে? না না না, অ্যাড রান করার আগে পাবেন, দেখা যাবে না, পরে না। আচ্ছা আচ্ছা, মানে অ্যাড রান করার পরে দেখে এরপরে আবার ফিক্স করতে হবে এটা। ঠিক আছে জি, এটাকে অ্যাড পারফরম্যান্সের সময় দেখা যায়। মানে অ্যাড 2-3 দিন চললে পারে, তখন ও তো কোয়ালিটি স্কোর, মানে এটা কিন্তু লজিক্যাল। আপনি লেকচার গুলো যদি মনোযোগ দিয়ে শুনতেন, যে কোয়ালিটি স্কোর দান করবে কখন? যখন হচ্ছে যে আপনার অ্যাডটা রান হয়েছে, মানে একটা রান হলো, রান হওয়ার পরে সে বিবেচনা করতেছে কত জিনিসগুলো। সে বিবেচনা করতেছে, দেখেন সে বিবেচনা করতেছে ল্যান্ডিং পেজ। তার মানে রান হওয়ার পরে, রান হওয়ার আগে হয়তো সে এটা দেখে ফেলতে পারে, কিন্তু রান না হলে সিটিআর কিভাবে সে দেখবে বাস। আচ্ছা তারপর দেখেন যে, আচ্ছা এই যে ভার্টিক্যাল কিউএক্স ট্যাক্স মানে হচ্ছে বিড অ্যামাউন্টটা আসলে, হ্যাঁ, ভার্টিক্যাল কিউএক্স ট্যাক্স গুলো এটা হচ্ছে বিড অ্যামাউন্ট, মানে কত বিড অ্যামাউন্ট দিয়েছে। ওই যে আড়ং ওরা যে দিল 6, 7, 10 করে, মানে কত টাকা সে দিতে চায়। হিস্টোরিক্যাল পারফরমেন্স মানে আপনার হচ্ছে যে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টটার বয়স কত। তো গুগল অ্যাড যদি আপনি 1 মাস 2 মাস অ্যাড নাই চালান, তাহলে সে হিস্টোরিক্যাল পারফরমেন্স কিভাবে যাচাই করবে? অ্যাড অ্যাকাউন্টের কোয়ালিটি, অ্যাড অ্যাকাউন্টের কোয়ালিটি মানে হচ্ছে ওভারঅল কোয়ালিটি আর কি। মানে যে ওভারঅল কোয়ালিটি মানে কতদিন, এই দুটা কাছাকাছি আর কি। মানে কতদিন ধরে চালাচ্ছে, সেখানে কিরকম ভালো রেজাল্ট পান কি না পান, কোনো টিয়া খাইছেন কিনা। ওই যে অনেক সময় হচ্ছে খান না, অ্যাড অ্যাকাউন্ট কোয়ালিটি, যে ফেসবুকেও কিন্তু এটা থাকে, ওই যে পলিসি ভায়োলেন্ট করলে
তারপরে অ্যাড কপি রেলিভেন্স, এটা তো সে প্রথমে দেখে ফেলতে পারছে। কিওয়ার্ড রেলিভেন্স এই তিনটা সে প্রথমে দেখে, কিন্তু এইটা কিন্তু দেখতে পাচ্ছে না, এটাও দেখতে পাচ্ছে। তো এইগুলোর উপর বিবেচনা করেই তো আসলে সে কোয়ালিটি, তো দুইটা একদিন অ্যাড না চললে আসলে কোয়ালিটি স্কোরটা কিভাবে দেখাবে? লজিক্যাল না বিষয়টা? এই আর কি। তবে ডে বাই ডে কিন্তু প্রথম অবস্থায় একটু খরচ বেশি হয়, তারপরে হচ্ছে কোয়ালিটি স্কোর আস্তে আস্তে কিন্তু বাড়ে। এই যে এই সমস্ত জিনিস সিটিআর টিটিআর বেড়ে যায়, যে জিনিসগুলো বেড়ে যায়, তখন দেখা যাচ্ছে আপনার কোয়ালিটি স্কোর আস্তে আস্তে কিন্তু বাড়বে। তারপর যখন আপনি অ্যাড কপি একটু এদিক সেদিক করবেন, আপনি নিজেও যখন অপটিমাইজ করবেন, তখন কিন্তু কোয়ালিটি স্কোর বাড়বে। এই আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি কারো কোনো প্রশ্ন নাই, থাকলে এখনো করতে পারেন, আমরা একটু চলে যাবো আবার ইসে। শুধু একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কোয়ালিটি স্কোরে যে ল্যান্ডিং পেজে যে কয়টা কিওয়ার্ড থাকবে, মানে এমন কোনো ইয়ে আছে নাকি যে মানে কোথায় কয়টা কিওয়ার্ড থাকবে বা কি কি থাকবে? এখানে হচ্ছে ওই এসইও এর মতো এরকম টাইপ হয়, বুঝছেন? এখানে হচ্ছে মোটামুটি আপনি যেভাবে এসইও তে ব্যবহার করেন এখানে ওইভাবে ব্যবহার করতে পারেন। টাইটেলটাতে রাখলেন, হ্যাঁ টাইটেল বলতে হচ্ছে হেডলাইনে আর কি, যেমন ওরা রাখছে যে এরকম আর তারপরে বর্ণনার মধ্যে একটু রাখলেন, হ্যাঁ মানে যে খুব ইয়া রাখতে হবে তা না, মানে ওইখানে ওই এসইও এর মতো অত কাহিনী না। আচ্ছা আচ্ছা, মানে এক কথায় কিওয়ার্ড এবং অ্যাড এর রেলিভেন্সিটা রাখতে হবে। আপনি ওইখানে যে কিওয়ার্ডটা দিয়েছেন সেখানে গুগল যেন এই ল্যান্ডিং পেজটা ও যখন আসবে, গুগল ক্রল করে দেখবে, গুগল অ্যাডস নট গুগল, তখন যেন ও বুঝতে পারে যে হ্যাঁ রেলিভেন্সি আছে, আসলে অ্যাডে যে জিনিসটা দেখাচ্ছে সেই জিনিসটা এখানে আছে। এই আর সেই বিষয় নিয়ে আসলে কথা হচ্ছে এটা। এখন আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, এখানে শুধু একবার দেখে যাবেন, মানে কোনো ইয়া করতে হবে না, মানে ওই জিনিসগুলোর ডিটেল ক্লাস পরে আছে আর কি। মানে একবার হচ্ছে যে এই জিনিসটা দেখে গেলে যেটা হবে, তখন আমরা যখন ওই থিওরি আলোচনা করবো আর প্র্যাকটিক্যালে আসবো, তখন হচ্ছে যে আপনি রিলেট করতে পারবেন। এখানেও দেখেন রেলিভেন্সির ব্যাপার আছে, এই জন্য একটা ক্যাম্পেইন আমরা এখন ক্রিয়েট করব। ওকে আচ্ছা, স্লো কাজ করুন। আচ্ছা, এই আমরা হচ্ছে কোনো একটা অ্যাকাউন্ট খুললে এইরকম একটা ড্যাশবোর্ড পাবো আর কি। হ্যাঁ দেখেন এখানে কিছুই নাই, হ্যাঁ এখানে কয়েকটা মেনু আছে, এখানে কয়েকটা মেনু আছে, আর কিছু নাই। এখন এই প্লাসেও ক্লিক করতে পারি, যে এখানেও ক্লিক করতে পারি ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য। আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে যাচ্ছি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কোনো কথা বলবো না, এই কথাগুলো বলবো আর একটু পরে থার্ড ক্লাসের মাঝামাঝিতে যে। এখন ধরেন আমি আপাতত যে কোনো একটা সিলেক্ট করলাম, এগুলো নিয়ে ডিটেল আলোচনা হবে, জাস্ট এমনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, জাস্ট দেখে নেন। মানে এতটুকু মনে রাখেন যে একটা ক্যাম্পেইনের গোল থাকে, একটা ক্যাম্পেইনের গোল থাকে যে আমি সেলস করতে চাই না লিড জেনারেশন করতে চাই নাকি প্রোডাক্ট কনসিডারেশন অ্যাপ ইনস্টলেশন, এগুলো জাস্ট জেনে রাখেন, এগুলো ডিটেল আলোচনা হবে। এখন এরপরে হচ্ছে যে ক্যাম্পেইনের টাইপটা কি হবে, সার্চ করব না ডিসপ্লে করব, শপিং করব না ভিডিও করব, এটা একটা পয়েন্ট। হ্যাঁ কিন্তু দেখেন শপিং কিন্তু আলাদা দিছে না, বা ভিডিও আলাদা দিছে, ডিসকভার আলাদা দিছে, কারণ এইগুলোও কিন্তু ডিসপ্লে অ্যাড। গুগল মানে হলো সার্চ অ্যাড আর ডিসপ্লে অ্যাড। শপিং ওয়ান কাইন্ড অফ ডিসপ্লে অ্যাড, ভিডিও ওয়ান কাইন্ড অফ ডিসপ্লে অ্যাড, ডিসকভারি ওয়ান কাইন্ড অফ, যদি ব্রড ভাবে দেখি, ঠিক আছে? কিন্তু এটা ভাগ করছে, কেন করছে সেটা বলবো। আচ্ছা, এখন এখানে বলতেছে তুমি একটা তোমার ওই তুমি যে মানে তুমি যেখানে নিয়ে যেতে চাও, মানে যে ওয়েবসাইট তোমার যে বিজনেসের জন্য করবে তার একটা ওয়েবসাইট। এখানে বলতে দেখেন যে মানে এতটুকু শুধু জেনে রাখেন কি কি লাগে। ক্রিয়েট কনভার্সন ট্র্যাকিং, তার মানে হচ্ছে যে আপনার এই অ্যাড দেখে আপনার ওয়েবসাইটে আসলো, ওয়েবসাইটে এসে সে কি করলো, প্রোডাক্ট কিনলো কি না করলো, এই যে কনভার্সন হলো কি হলো না, মানে আপনার অ্যাডটা দেখলো, আপনার ওয়েবসাইটে আসলো, বাই করলো প্রোডাক্ট, এই যে বাই করলো, এই এখন আপনার ওয়েবসাইটে ভাই ভিজিটর আসে, এসইওর মাধ্যমে আসে, ফেসবুক অ্যাডের মাধ্যমে আসে, ইমেল মার্কেটিং এর মাধ্যমে আসে, এসএমএস মার্কেটিং এর মাধ্যমে আসে, অর্গানিক্যালে আসে, অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে আসে, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম থেকে আসে,
কিন্তু আমি ট্র্যাক করব যে গুগল অ্যাডস যে আমি দিচ্ছি এই গুগল অ্যাডস থেকে এক্স্যাক্টলি যারা আসতেছে তারা আমার প্রোডাক্ট পারচেজ করতেছে কিনা, বা তারা কতজন আসছে, কি করছে তারা, এই জিনিসগুলো ট্র্যাকিং এর জন্য আমাদের কনভার্সন ট্র্যাকিং বসাতে হয়, যেটা আমাদের 14তম বা 13তম ক্লাসে দেওয়া আছে। যা এতটুকু জেনে রাখলেই হবে। এবার আমরা কন্টিনিউ করি। এখানে দেখে আমি কিছুই দিব না, যেভাবে আছে এইভাবেই থাকবে। এখানে ক্যাম্পেইন একটা নাম দিতে হয়, এটা আমরা পরে বলবো। মানে আরেকবার ক্যাম্পেইন আমরা ক্রিয়েট করবো, তখন ডিটেইল আলোচনা করে এমন ভাই। এখানে বলতেছে তুমি অ্যাডটা কোন নেটওয়ার্কে চালাবা, সার্চ নেটওয়ার্ক না ডিসপ্লে নেটওয়ার্ক বা বোথ। এখানে কিছু কথা লেখা আছে যে আপনার অ্যাড এর স্টার্ট ডেট কখন হবে, এন্ড ডেট কবে হবে। তারপরে হচ্ছে ক্যাম্পেইন ইউআরএল অপশন আছে, এখানে ট্র্যাকিং এর কিছু ব্যাপার স্যাপার আছে, এটাও আমাদের পরের ক্লাসে হবে। মানে কোন কিওয়ার্ড থেকে আমার বেশি আসতেছে, হ্যাঁ, কোন কিওয়ার্ড থেকে আমার, এগুলো আমরা করতে পারি, কোন জায়গায় তারা যাচ্ছে, তার প্রোডাক্ট সেল, তার ভ্যালু টেলো কথা, এগুলো আমরা ট্যাগ করতে পারি। এরপর হচ্ছে যে আচ্ছা ডাইনামিক সার্চ অ্যাড, এটা এখন জানারই দরকার নেই, কারণ ওটার উপরে একটা ক্লাস আছে কিভাবে ডাইনামিক সার্চ অ্যাড করে। লোকেশন, আমরা অ্যাডটা চালাবো কোন দেশে, কোন লোকেশনে, ঢাকা, বাংলাদেশে চালাবো, বাংলাদেশের কোন বিভাগে চালাবো, ঢাকা চালাবো নাকি উত্তরা, ধরেন যে আমি উত্তরার শুধুমাত্র সেকশন 1 এ চালাবো, এইভাবেও টার্গেটিং করা যায়। ওগুলো এখন বলতেছি না, যা আছে রেখে দিলাম। ল্যাঙ্গুয়েজ টার্গেটিং করা যায়, ল্যাঙ্গুয়েজ ইংরেজি, বাংলা, এখানকার স্ট্র্যাটেজি কি পরে আলোচনা করব। অডিয়েন্সটা আমরা ডিসপ্লের সময় শিখবো। এখানে একটা বাজেট দিতে হয় যে আমি পার ডে কত ডলার, এখানে দেখা যায় এভারেজ স্পেন্ড অফ ইচ ডে, এভারেজ। কিন্তু এখানে হচ্ছে যে ধরেন আমি কত টাকা খরচ করবো, ধরলাম $5, এটা দিলাম আর কি। এখানে কিছু বিডিং আছে, এরকম বহু বিডিং আছে, দেখেন এই প্রত্যেকটা নিয়ে আলোচনা আছে আর কি। হ্যাঁ, তো আমরা আপাতত যেটা আছে এটাই দিয়ে রাখলাম, যে আমাদের হচ্ছে যে একটা বাজেট দিতে হয়। এটা ওই যে বললাম না বিডিং, মানে কিসের ভিত্তিতে ওই যে বিড করবে, কারটা আগে দেখাবে, কিভাবে করবে, সেটার উপরে কিছু বিডিং মেথড আছে গুগলে, আমরা এটা দিয়ে রাখলাম। এখানে একটু যাই, এখানে যাওয়ার পরে কনভার্সন ট্র্যাকিং এর কথা আবার বলতেছে, অ্যাড এর শিডিউলিংটা করা যায়। অ্যাড এর শিডিউলিং করা যায়, যে আমি চাচ্ছি যে বাংলাদেশ টাইম সকাল 8টা থেকে 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত চলবে, এরকম হতে পারে, সেগুলো এখানে করা যায় সুন্দর করে, এটা আমরা পরে দেখবো। ওকে, এরপরে হচ্ছে অ্যাড রোটেশনটা কিভাবে হবে, মানে অ্যাড যে পারফর্ম করবে কখন কিভাবে দেখাবে, এটা গুগলের উপরে ছেড়ে দেবে, তো যখন ইচ্ছা হয় তখন দেখ। এরপরে অ্যাড এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয়, দেখেন অ্যাড এক্সটেনশন, এখানে অনেক আরো অ্যাড এক্সটেনশন, এটার উপরে একটা ক্লাসই আছে আলাদা, যে কত ধরনের অ্যাড এক্সটেনশন, কোন কোন ধরনের বিজনেসের জন্য কোন কোন অ্যাড এক্সটেনশন আমরা ব্যবহার করবো, এটা ডিটেইল আলোচনা আছে, এবং কিভাবে সেট আপ করবো। ধরে নিলাম আমরা এরকম সেভ এন্ড কন্টিনিউ। কি কি লাগে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে, সেটা আমি এগুলো বলে দিচ্ছি, কারণ এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমার একটা থিওরি আলোচনা আছে। তাই এখন ধরেন যে এই যে আমরা ইসে পড়েছিলাম যে কোন একটা ক্যাম্পেইন স্ট্রাকচারে আমরা পড়েছিলাম গত ক্লাসে, যেটা ক্যাম্পেইন স্ট্রাকচার একটা অ্যাকাউন্টের সাথে একটা অ্যাকাউন্ট, মানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আমরা কোন অ্যাকাউন্টে আছি, এই যে আমরা এই অ্যাকাউন্টে আছি, আমাদের অ্যাকাউন্ট আইডির নাম হচ্ছে 95321, আমরা এই অ্যাকাউন্টটাতে আছি, ব্যাচ 3 গুগল অ্যাডস অ্যাকাউন্টে আছি। এই অ্যাকাউন্টের আন্ডারে থাকতে পারে ক্যাম্পেইন আন্ডারে থাকতে পারে অ্যাড গ্রুপের আন্ডারে থাকতে পারে অ্যাডস। সেটাই আমরা এখন দেখব, যে আমরা এতক্ষণ ক্যাম্পেইনের বেসিক বিষয়টা সেট আপ করলাম। এবার ওই ক্যাম্পেইনের, এই দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে ক্যাম্পেইন, এবার এখন আমরা আছি কোথায়, অ্যাড গ্রুপ সেটআপে আছি। এরপরেই দেখেন আবার আছে অ্যাডস, ঠিক আছে। তার মানে হচ্ছে যে এই ক্যাম্পেইন আন্ডারে যে অ্যাড গ্রুপ থাকতে পারে, সেই অ্যাড গ্রুপ আমরা, ধরুন আমরা একটা কিওয়ার্ড টার্গেট করলাম, ওয়েব হোস্টিং নিয়ে কথা হচ্ছে, এটাই লিখে দিলাম। এখানে অনেক কথা আছে, দেখেন নিচে লেখা আছে ব্রড ম্যাচ, কিওয়ার্ড ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, ব্রড ম্যাচ, মডিফায়ার, নেগেটিভ কিওয়ার্ড, ইটিসি। এই জিনিসগুলো নিয়ে আমাদের আলাদা ক্লাস নেই, মানে ক্লাস আছে আর কি, যেটা ডিটেইল আলোচনা করা হবে। তো আমরা দিয়ে দিলাম যে এটা দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। এইখানে কি করা যায়, এখানে যদি আপনি আপনার ওই যে প্রথমে অ্যাড ক্রিয়েট করার সময় কিন্তু একটা ইউআরএল চেয়েছিল, আমরা দিইনি, দিলে পরে এখানে অটো আসতো, ওই কিওয়ার্ডকে করে গুগল হচ্ছে এখানে কিছু কিওয়ার্ড সাজেস্ট করতো, এখানে আপনি দিয়ে দিতে পারেন কোন একটা। যদি আমি এখনই এটা লিখে সার্চ দিই, তাহলে ও আমাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করে দিবে, বুঝতে পারছেন, এটাও একটা পয়েন্ট। বাট কিওয়ার্ড আমরা রিসার্চ করার, যে এই দেখেন ও আমাকে সাজেস্ট করছে, এরকম ব্যাপার স্যাপার। এখন ধরেন অ্যাড গ্রুপ একটা হলো, অ্যাড গ্রুপ
আরো তার মানে কি দেখেন অ্যাড গ্রুপের মধ্যে কি থাকে কিওয়ার্ডও কিন্তু থাকে। অ্যাড গ্রুপের মধ্যে আমরা কিওয়ার্ড দিচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাড গ্রুপের মধ্যে কিন্তু আমরা অ্যাডও ক্রিয়েট করব এর পরের ধাপে সেটা। যদি আমরা আরো কি অ্যাড গ্রুপ করতে চাই, অ্যাড গ্রুপ 1 2 3 মানে আমরা একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড গ্রুপ থাকতে পারে। কিসের ভিত্তিতে আমরা অ্যাড গ্রুপ ক্রিয়েট করব সেটা আমরা পরে বলবো, এখন না। জাস্ট আমি কেটে দিলাম একটাই, ধরেন সেভ এন্ড কন্টিনিউতে যাই। এরপরে আমাকে বলতেছে, গুগল বলতেছে, দেখেন এরপরে আমি এইখানে চলে আসছি 3 নম্বরে, বলতেছে আমাকে অ্যাড বানাও। এখন বলছে যে এই যে ফাইনাল ইউআরএল সেটাই কিন্তু ল্যান্ডিং পেজ, যেমন আমরা এখানে ক্লিক করাতে আমাকে ওই এখানে নিয়ে গিয়েছিল, এই সেই ল্যান্ডিং পেজ, সেটা আমরা কি দেব? ঠিক আছে, তো ধরেন আমরা এইটাই দিলাম আপাতত। এখানে হচ্ছে যে আমরা জাস্ট লিখে দিলাম, দেখেন হেডলাইন আমরা বলেছিলাম না, হেডলাইন ডিজিটাল মার্কেটিং, আমরা এখানে লিখলাম। আবার ওই একই জিনিস কপি করে দেন, মানে জাস্ট বোঝার জন্য আর কি। হ্যাঁ, এটা আমরা ডিটেল আলোচনা আছে। এই যে ডিসপ্লে পাথ এখানে দেখাবে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এখানে একটা ডেসক্রিপশন হবে। এই জিনিসগুলো আমাদের লাগে। এখানে ওই যে ওই অপশনটা আছে যে কিভাবে আপনি ট্র্যাক করবেন, এগুলো আলোচনা করা হবে। এখন দেখেন এই ছিল মোটামুটি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য এতটুকু। এই হলো মোটামুটি এটা, মানে এই জিনিসটা জানিয়ে রাখলাম এখনই, কারণ এখন আমি যে সমস্ত আলোচনাগুলো করব এই জিনিসটা লাগবে। হ্যাঁ, আপনারা কি করবেন, আপনাদের বাড়ির কাজ থাকবে আজকে 2টি, কোনো কিচ্ছু বোঝার দরকার নেই। আমি একটু এসে যাই, এখানে চলে গেলাম। আপনাদের ক্লাস নোট এটাই, আপনাদের হচ্ছে যে আমি এখানে নিচে রেখে দিয়েছি একটা, না? আচ্ছা, এইটারে আমি একটু তুলে দিই। আপনাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে থ্রি 7 8, এটা দিলাম 1, এটারে দিয়ে দেন 5 6 দিয়ে দেন, এটারে 3, আচ্ছা একই দিন, এটারে 10 দিন, ফাইন। এই হচ্ছে যে এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ ভাই। এই লিঙ্ক তো সবার কাছে আছে, এই লিঙ্কে গেলে এটা হচ্ছে হোমওয়ার্ক 1। এই হিসাবটা করে স্ক্রিনশট নিয়ে গ্রুপে ফেলে দিবেন। এটা মনে হয় হোমওয়ার্ক 2, তাই না? হোমওয়ার্ক 2 হচ্ছে। আচ্ছা, এবার আমরা আসি হোমওয়ার্ক 3 তে। হোমওয়ার্ক 3, ক্রিয়েটিং এ ক্যাম্পেইন, ফার্স্ট ক্যাম্পেইন। মানে এটা কিন্তু বুঝতে হবে না, আমি যেভাবে করলাম ওইভাবে, মানে আপনি যে একবার ক্রিয়েট করে ফেলছেন, মানে আপনার জিনিসটা মুখস্থ হলো, এটা আমি করাতে চাচ্ছি। ডিটেল আপনাকে ওইটা বুঝতে হবে। এই হচ্ছে যে ভাই আপনার এই 2টা হলো বাড়ির কাজ, ঠিক আছে? আজকে ক্লাস এখানেই শেষ করে দিব। ভাইয়া আমার একটু কোয়েশ্চেন আছে। জি ভাইয়া এখানে যে কোয়ালিটি স্কোর আছে না, হ্যাঁ, এটা কি আমি আমাদের মানে আমি যে কোনো একটা দিয়ে বসিয়ে করব, রাইট? না, কোয়ালিটি, ও সরি, ভালো প্রশ্ন করছেন, দ্যাট ইজ গুড। থ্যাংক ইউ। আচ্ছা, এইটা ঠিক আছে, এইটা একটু হ্যাঁ বলেন। ক্রিয়েটিং আ সার্চ পিপিসি ক্যাম্পেইন, এটা হচ্ছে যে আপনি যেভাবে দেখালেন ওই যে ক্যাম্পেইনে ওইভাবে, যেভাবে, মানে হ্যাঁ, মানে অ্যাড কপি কিভাবে লিখতে হবে, অমুক করতে হবে, এসব কিচ্ছু জানা লাগবে না। জাস্ট আমি যতটুকু করলাম এতটুকু, মানে আমি হ্যাঁ ডেসক্রিপশন পরের ক্লাসের আমাদের এক্স্যাক্টলি পরের ক্লাসের আমাদের ডিটেল আলোচনাগুলো ওইগুলো তখন তো আপনি রিলেট করতে পারবেন, এই জন্য একবার ক্রিয়েট করবেন, তা নাহলে রিলেট করতে পারবেন না। যে কারণে এটা দিয়া, মানে ওইটা কেন দিচ্ছি, মানে দিচ্ছি এটা আপনার জানা দরকার, কেন দিচ্ছি ওইটাই আলোচনা হবে যাতে আপনি রিলেট করতে পারেন, এই জন্য একবার করে ফেলা।
তাছাড়া কিছু না, তখন যাতে রিলেট করা যায় এই আর কি। এটাই মোটামুটি ছিল, আর কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন, নাহলে আমরা খাতা গুটিয়ে ফেলবো। ভাইয়া ক্যাম্পেইনের সময় ওখানে একটা স্টেপিং ছিল যে কিওয়ার্ড আইডিয়া, ওখানে মধ্যে আমরা ডোমেইন নেমটা বসাই দিচ্ছিলাম লিংকটা। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি ডোমেইন নেমটা অ্যাকচুয়ালি কিওয়ার্ডের সাথে ম্যাচ নাও হইতে পারে। আচ্ছা, ঘটনা হলো ওইটা হচ্ছে যে আমি জাস্ট বললাম, মানে আমরা কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে বসাবো, ওইখান থেকে নিয়ে বসাবো না, না না, আমরা আলাদা কিওয়ার্ড রিসার্চ করব, আরো অনেক ফর্মুলা আছে, অনেক সুন্দর শীট আছে, কিভাবে আমরা মানে প্রফেশনালি মানুষ করে ওয়ার্ল্ড ওয়াইড, সেগুলো আমরা করব। মানে ওটা জাস্ট বললাম যে ওইটা দিলেও কিছু কিওয়ার্ড সাজেস্ট করে, সেখান থেকে একটা কিওয়ার্ড আপনি পেয়ে যেতেও পারেন, সেটা কিওয়ার্ড রিসার্চের সময় আগে রিসার্চ করতে হবে, তারপরে। ঠিক আছে? বুঝছি ভাই, জি হ্যাঁ বুঝছি, থ্যাংক ইউ। ওইটাই। এই এটার আমি একটু স্ক্রিনশট নিয়ে রাখি। ঠিক আছে ভাইয়া, তাহলে আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকের মতো গুটিয়ে ফেলবো। মানে এখন আরেকটা টপিক ধরলে আবার বাজবে 12:30, তো আর ধরবো না আর কি। না ভাই ঠিক আছে, আজকে এইটুকুই থাকাকে এটুকু করি। না, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সবাই করেন। জি অবশ্যই। মানে চ্যাটিং এ কিছু না লিখে ভাই ডিরেক্ট প্রশ্ন করে না। ভাইয়া এটা মেইলে দিয়ে দিবেন না? এটা তো অলরেডি দেয়া আছে আপু। ও আচ্ছা ঠিক আছে, কারণ মাঝখানে আচ্ছা, আমি আবার দিচ্ছি লিংকটা। আচ্ছা, আগে যে লিংকটা দিতেন ওই লিংকের ভিতরে এটা আপডেট হয়ে যাবে। আপনি তো এই লিংক এইটা কপি করবেন, এইখানে তো আপনি কিছু আপনার ভিউ পারমিশন দেয়া আছে, আপনি এই জিনিসটা হুবহু ডাউনলোড, যে ফাইল থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন, নিয়ে আপনি আপনার মতো করে, কারণ এখানে তো একটাই জায়গা, সবাই যদি করেন তাহলে তো একটা জায়গায় আপডেট হবে, সবাই তো আর করতে পারবেন না। ডাউনলোড করে আপনি আপনার কাজ করে স্ক্রিনশট নেন আর ইয়া দেন, আপনি শেয়ার দিবেন নিচে। যে লিংকটা দিবেন ওখান থেকে শুধু আমরা ভিউ করতে পারবো, তাই না? হ্যাঁ, কারণ আমরা আলাদাভাবে করে ওইটাকে আমরা জমা দেব। এক্স্যাক্টলি। তো ওই লিংক আমাদের যে আগে লিংকটা দিয়েছিলাম হোমওয়ার্কের, ওইটার ভিতরে সেম লিংকটাই আছে, আমি আবার দিয়ে দিচ্ছি এখন। ওইটার মধ্যে তো আপডেট হয়ে যাবে অটোমেটিক, তাই না? না, ওইটার মধ্যে আপডেট হবে কেন ভাইয়া? ওইটা আলাদা লিংক হবে। ওটার মধ্যে তো আপডেট হবে না। আচ্ছা ঠিক আছে, এটা আলাদাভাবে। হ্যাঁ, এই যে এই লিংকে পাবেন, মানে হোমওয়ার্কটা এখানে আছে, এটা সবাই এখনই ওপেন করেন, কারো কোনো প্রশ্ন থাকলে এখনই করেন, পরে নক করতে পারবেন না। হ্যালো, জি বলেন। হ্যাঁ বলছি ওই পিপিসি ক্যাম্পেইন ওটাও কি স্ক্রিনশট করে দেব? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে স্ক্রিনশট অনেক স্টেপ তো ওখানে স্কিপ করা অনেক হয়েছে। স্টেপ হোক, আপনি তো আপনার তো আস্তে আস্তে করবেন, আর স্ক্রিনশটে আস্তে আস্তে করবেন, স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, মানে ওইটা আপনাকে তো মানে প্র্যাকটিক্যালি করানোর জন্যই আমি বলতেছি, এই জন্যই তো মানে এই জিনিসটা না করলে ভাই পরবর্তী ক্লাসগুলো রিলেট করতে পারবেন না। না 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 অবশ্যই। ঠিক আছে, তাহলে ঠিক আছে, হ্যাঁ সবাই কথা হবে বেঁচে থাকলে ইনশাআল্লাহ।